বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া আন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইরতাহালা ক্বাবলা আন তাযিগা আশ-শামসু আখারা আয-যুহরা ইলা ওয়াক্তিল আসর সুম্মা নাযালা ফাজামা বাইনাহুমা ফাইন যাগাতিশ শামসু ক্বাবলা আন ইয়ারতাহিল সাল্লা যুহরা সুম্মা রাকিবা। মুত্তাফাকুন আলাইহি। ওয়া ফি রিওয়ায়াতিন লিল হাকিম ফিল আরবাঈন বিইসনাদিন সহিহিন সাল্লা যুহরা ওয়াল আসরা সুম্মা রাকিব। ওয়া লি আবি নুআইমিন ফি মুস্তাখরাজ মুসলিম কানা ইযা খারাজা ফি সাফার কানা ইযা কানা ফি সাফার ফাযালাতিশ শামস সাল্লা যুহরা ওয়াল আসরা জামিআন সুম্মা ইরতাহাল। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ক্ষেত্রে, তাহারাতের ক্ষেত্রে যেখানে মুশকিল সেখানে আল্লাহ পাক আসান করেছেন। এটা হচ্ছে আল্লাহ পাকের দিনের বৈশিষ্ট্য, দিনের সৌন্দর্য। যেখানে মুশকিল সেখানে আল্লাহ পাক সহজ করেছেন। আমাদের বুলুগুল মারামের যে হাদিসগুলি নিয়ে আলোচনা হচ্ছে তাতে দর্শের বিষয়বস্তু আজকে বিশেষ করে 2 ওয়াক্ত নামাজ একত্রিত করা, জমা করা সফরে অথবা অন্যান্য যে কারণগুলিতে, যেই কারণে জমা করা শরীয়তে জায়েজ। বিশেষ করে সফরের অধ্যায়, সফরের নামাজ, মুসাফিরের নামাজ। মুসাফিরের নামাজের একটি বিধান হচ্ছে 2 ওয়াক্ত সালাত একসাথে পড়তে পারে। জোহর আসর একসাথে পড়তে পারে, মাগরিব ইশা একসাথে আদায় করতে পারে। এছাড়া অন্য নামাজকে, এক নামাজকে আরেক নামাজের সাথে করা যাবে না। ফজরকে জোহরের সাথে করা যাবে না, এশাকে ফজরের সাথে করা যাবে না, আসরকে মাগরিবের সাথে করা যাবে না। 2 ওয়াক্ত জমা করা মানে এই নয় যে আপনি খেয়াল খুশি জমা করবেন, বরং শুধু জোহর আসর জমা করতে পারবেন আর মাগরিব এশা জমা করতে পারবেন। কারণ এই দুটো নামাজ এমন নামাজ যেই নামাজগুলির অক্তে মাঝখানে কোনো ব্যবধান নেই। জোহর শেষ হলে, জোহরের রক্ত শেষ হলে সাথে সাথে আসর শুরু হয়ে যায়। মাগরিবের রক্ত শেষ হলেই সাথে সাথে এশা রক্ত শুরু হয়ে যায়। এই জন্য এই হিকমতে, এই রহস্যের কারণেই এক নামাজকে আরেক নামাজের সাথে একত্রিত করা যাবে। আর এই একত্রিতকরণ মানে এই নয় যে একটি নামাজ ওয়াক্তে আদায় করলেন আর একটিকে কাজা করলেন বিলম্ব করলে, অথবা আর একটিকে টেনে নিয়ে এসে অন্য ওয়াক্তে করে দিলেন। বরং এটাকে ওলামারা বলেছেন যে একটি নামাজের ওয়াক্তে আর একটি নামাজকে যে পড়লেন সেটা সেই ওয়াক্তেই আদায় হলো, সেই ওয়াক্তেই আদায় গণ্য করা হবে। এই জন্য কোনো মানুষ যদি আসরের সময় ইসলাম গ্রহণ করে তাকে জোহর আদায় করতে হবে, জোহর সময় আদায় করতে হবে। এশার সময় হয়ে গেছে, এশার নামাজের সময় ইসলাম গ্রহণ করলো, তাহলে তাকে মাগরিব এশা দুটি পড়তে হবে, আসর পড়া লাগবে না। 2 ওয়াক্ত নামাজকে একত্রিত করা এ সম্পর্কে হাদিসগুলি দেখি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইরতাহালা ক্বাবলা আন তাযিগা আশ-শামস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সূর্য গড়ে যাওয়ার, ঢলে যাওয়ার পূর্বে সফর শুরু করতে রওয়ানা হতেন, ইরতাহালা মানে রওয়ানা হওয়া, রওয়ানা হতেন সূর্য গড়ে যাওয়ার আগেই, তাহলে কি করতেন? এখন সূর্য গড়েনি, তার মানে জোহরের সময় হয়নি, তাহলে শুরু করে দিয়েছেন সফর। আখারা জোহরা ইলা ওয়াক্তিল আসর, তাহলে জোহরকে বিলম্ব করতেন আসরের সময় পর্যন্ত। তাহলে জমে তাখির করতেন। জমা হচ্ছে
দুই প্রকার, আর এক শ্রেণীর লোকের আর এক প্রকার বাড়িয়েছে, 3 প্রকার। জামা তাকদিম মানে আগেই একত্রিত করে নেওয়া, জোহরের টাইমে আসর পড়ে নেওয়া, মাগরিবের সময় এশা পড়ে নেওয়া, এটা হচ্ছে জামা তাকদিম, অ্যাডভান্স জমা করে নেওয়া। আর আরেকটা হচ্ছে জামা তাখির মানে বিলম্ব করে একত্রিত করা, আসরের সময় জোহর পড়া আর এশার সময় মাগরিব পড়া, এই 2 জমাই জায়েজ রয়েছে। আর একটি জামা কিছু উলামা বলেছেন সেটা হচ্ছে জামা সুরি, মানে ধরনে দেখতে একত্রিত করা কিন্তু আসলে একত্রিতকরণ নাই, একসাথে নামাজ পড়া নাই। সেটা হচ্ছে জোহরের শেষ ওয়াক্তে একবারে, আজকাল আসরের আজান হচ্ছে ধরুন 3:06 আজকে আজান হয়েছে, 3:06, তাহলে আপনি 3টা বাজতে যাচ্ছে, 2 মিনিট বাকি আছে, ওই সময় জোহর নামাজ শুরু করে দিলেন। কোন সময় নামাজ পড়ছেন আপনি? জোহরের সময় নামাজ পড়ছেন। যেমনই 4 রাকাতে নামাজ পড়া হয়েছে, 3:06 বেজে গেছে, তাহলে কি হয়ে গেল? আসরের নামাজের রক্ত হয়ে গেল। তখন কি করলেন? আসরের নামাজ শুরু করে দিলেন। তো আসরের নামাজ কোন রক্তে পড়লেন? আসরের রক্তে পড়েছেন, কিন্তু সুরাতান মানে দেখার দিক থেকে বাহ্যিক যেন 2 ওয়াক্ত জমা করলেন, আসলে জমা নাই। জোহরের শেষ ওয়াক্তে জোহর পড়েছেন আর আসর আউয়াল ওয়াক্তে প্রথম ওয়াক্তে আসর পড়েছেন, এটা জামা সুরি। সবগুলি জায়েজ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা তাকদিম করেছেন আর জামা তাখির করেছেন। এই হাদিসে দেখেন সূর্য এখনো মাথার উপর থেকে গড়ে যায়নি, তার মানে জোহরের সময় হয়নি। তখন কি করতেন? সফর শুরু করে দিলেন, আখারা জোহর, আর জোহরকে বিলম্ব করতেন ইলা ওয়াক্তিল আসর, আসরের সময় পর্যন্ত। কোন জমা করতেন? এটা বিলম্বে জমা করা, জামা তাখির। সুম্মা নাজালা, এই জমা করার জন্য কোন জায়গায় অবতরণ করতেন ওটের পিঠ থেকে, ফাজামা বাইনাহুমা 2 ওয়াক্ত জমা করতেন। ফাইন জাগাতি শামসু ক্বাবলা আন ইয়ারতাহিল, সফর শুরু করছেন, রওনা হওয়ার পূর্বে যদি সূর্য গড়ে যেত, সূর্য গড়ে গেছে, তারপরে এখন রওনা হচ্ছেন যে কোনো জায়গা থেকে, সে মদিনা থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে হোক, সাল্লা জোহরা, তাহলে জোহরের নামাজ পড়ে নিতেন, জোহরের নামাজ পড়ে দিতেন। বিশেষ করে মুকিম অবস্থায় আছেন, সফরে না, মুকিম অবস্থায় এখন, মানে আপনি এখন দাম্মামে আছেন, নিজের বাড়িতেই আছেন, আর কি হলো ওই সময়? সূর্য ঢলে গেছে মাথার উপর থেকে, তাহলে জোহরের রক্ত হয়ে গেছে, কিন্তু জোহর পড়েই আপনি বেরিয়ে যাবেন, 1টার আগে হয়তো বেরিয়ে যাবেন, আসরের সময় হবেন। আর এমন সফরে যাচ্ছেন যে এর মাঝখানে আপনার স্বাধীন গাড়ি নয়, নিজের গাড়ি নয়, যানবাহন অন্যের, থামবে না হয়তো, তাহারাতের সমস্যা, উজুর সমস্যা, তখন উজু রাখতে পারবো কি পারবো না, তারপরে ওইভাবে নামাজ পড়তে পারবো না। তো এই ক্ষেত্রে কি করবেন? আপনি এখনো মুসাফির হননি, বাড়িতেই আছেন, মুকিম হয়ে আছেন, জমা করতে পারবেন। এই ক্ষেত্রে এই হাদিসে বলা হয়েছে, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিসে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ শুধু পড়তেন, সুম্মা রাকিবা, তারপর সোয়ার হয়ে যায়, তাহলে আসর পড়তেন না। একটা হাদিস, আসর পড়তেন। আসর কোথায় পড়তেন? তাহলে জমা করতেন না, তাহলে এক কথায় মুকিম অবস্থায় জমা করতেন না। জোহর পড়ে নিলেন, বেরিয়ে পড়লেন, রাস্তায় গিয়ে আচ্ছা দেখা যাচ্ছে যেখানে আসর হবে সেখানে গিয়ে আসর নামাজ পড়ব। অফি রিওয়ায়াতিল হাকিম, ইমাম হাকিমের একটি বর্ণনায়, ফিল আরবাইন, আরবাইন নামক কিতাবে রয়েছে, বিসনাদিন সহিহ, সহিহ সনদে, সহিহ সূত্রে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সফর করার পূর্বেই সূর্য গড়ে যেত, তাহলে কি করতেন? সাল্লা জোহরা ওয়াল আসরা সুম্মা রাকিব, মুকিম অবস্থাতে আছেন, জোহর পড়ে নিতেন, আসর পড়ে দিতেন, আর তারপরে সওয়ার হইতেন। এইরকমও করেছেন। তাহলে এখানে আর একটু ছাড় পাওয়া গেল। আপনি এখান থেকে ধরেন দুপুরবেলা জোহরের সময়, জোহর পড়ে আপনাকে সফর শুরু করে দিতে হবে, যেখানকারই সফর হোক না কেন, তাহলে জোহরের রক্ত হয়েছে, আসর রক্ত হয়নি। জমা যে করবেন, জমা করতে আরেকটা বাধা মনে হচ্ছে যে আমি তো এখনো মুকিমে আছি, দামামের ভিতরে আছি, তাই না? এই ক্ষেত্রে এই হাদিস কি বলে? এই হাদিস আর প্রমাণিত হয় যে জমা করা যাবে। তাহলে এই হাদিস বলে জমা করা যাবে, আর আগের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর শুধু পড়েছেন, আসরটা রাস্তায় গিয়ে পড়েছেন। পরস্পর বিরোধী মনে হচ্ছে না?
এই ক্ষেত্রে আমরা সমন্বয় করতে পারি। আর দিনে এই সরলতা আছে, দিনে এই আল্লাহ পাক মুশকিলের ক্ষেত্রে সহজ করেছেন। যদি দেখা যায় যে না আর ওই রকম সুযোগ সুবিধা করা যাবে না, নেমে নামাজ পড়বো, উজু করবো, এইরকম সুযোগ সুবিধা হবে না, জটিলতা আসবে, ধরেন প্লেনের সফর, আপনি বিদেশে যাচ্ছেন, অথবা এইরকম যে মাগরিব হয়ে যাবে আর সুযোগ সুবিধা পাওয়া যাবে না নেমে নামাজ পড়ার, আর নামাজ পড়া নিজের জন্য হয়তো মুশকিল মনে করছেন, তাহারাত পবিত্রতা মুশকিল মনে করছেন ইত্যাদি, যেভাবে হোক না কেন, তাহলে আপনি জোহর আসর জমা করে নিতে পারেন, অথচ আপনি মুকিম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দুইবার হইল কখনো সফর ছাড়াও, বৃষ্টি ছাড়াও জমা করেছেন। এখানে যেহেতু সফর একটু পরে শুরু হবে, জমা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস মুস্তাদরাক হাকিমের এই হাদিস। আর একটি হাদিস এর সমর্থনে রয়েছে, ওয়ালি আবি নাঈম, ইমাম আবু নাঈম বর্ণনা করেছেন, তার কিতাব রয়েছে মুস্তাখরাজ মুসলিম, ইমাম মুসলিমের শর্ত সাপেক্ষ কিতাব, কিন্তু ইমাম মুসলিম হাদিসগুলো নিয়ে আসেননি। মুস্তাখরাজ বলা হয়। তো মুস্তাখরাজে তিনি বর্ণনা করেছেন, কানা ইযা কানা ফি সফর, রাসূলুল্লাহ যখন সফরে হইতেন, তাহলে সফরে কিন্তু এখানে আছেন, এখানে মুকিম অবস্থায় না। ফাজালাতিশ শামসু, সূর্য গড়ে গেছে, তখন কি করতেন? সাল্লা যোহরা ওয়াল আসরা জামিয়ান, যোহর আসর একসাথে পড়েন, অবস্থান করে আছেন, তাহলে থেমে আছেন কোন জায়গায়, যোহর আসর একসাথে পড়ে নিতেন জামিয়ান, সুম্মার তাহলা, তারপরে রওনা হয়ে যেতেন। এখন আপনি সফরে যে কোনো জায়গায় আছেন, মক্কা গিয়েছেন, এখন জোহরের পরে যে বাসগুলি ছাড়ে, ধরেন মক্কা থেকে মদিনা থেকে ওমরার বাসগুলি জোহর পরেই ছাড়ে, তাই না, দুটোর সময়। এই সময়ের দলিল, এই সময় আপনি নামাজ পড়েন, জোহর পড়ে নেন, আসর পড়ে নেন, তারপরে আপনার সফর শুরু করে দেন, এরকম। কিন্তু আর একটা মাসলা জেনে রাখেন, অধিকাংশ উমরাকারীরা বা উমরার মুসাফিররা জুমার দিন রওনা হয় মক্কা থেকে অথবা মদিনা থেকে, জুমার সাথে আসর জমা করা যাবে না। এই মাসলা অনেকে জানে না, অনেক আলেমরাও এই মাসলায় ভুল করে থাকে। কারণ শেখ আল্লামা আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো জুমার সাথে আসরকে জমা করেননি। আর জুমা আর আসর ধরনে ভিন্ন, জোহর আসর একই, এটাও 5 ওয়াক্ত নামাজের এক নামাজ জোহর, 5 ওয়াক্ত নামাজের আরেক নামাজ হচ্ছে আসর, কিন্তু জুমাটা ভিন্ন। যদিও জুমাটা জোহরের বিকল্প, মানে জুমা পড়লে আর জোহর নেই, এই তো। কিন্তু কেউ যদি জুমা না পড়তে পারে অথবা তার জুমা ফরজ না থাকে, তাহলে জোহর পড়বে। কিন্তু জুমাকে জোহরের সাথে না, জুমাকে আসরের সাথে জমা করা যাবে না, এই ভুল অনেকেই হয়তো করেছেন। وعن معاذ بن جبل رضي الله عنه قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في غزوة تبوك فكان يصلي الظهر والعصر جميعا والمغرب والعشاء جميعا رواه مسلم। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাবুকের যুদ্ধে বেরিয়েছিলাম। তাবুকের যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানে, নবম হিজরিতে হয়েছে। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছিলেন, আর বেশ দীর্ঘদিনের সফর ছিল, অনেক দূরের সফর, সবচেয়ে দূরের সফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তাবুকের যুদ্ধের সফর ছিল। ফাকানা ইউসাল্লি যুহরা ওয়াল আসরা জামিয়ান, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর আসর একসাথে পড়তেন, ওয়াল মাগরিব ওয়াল ইশা জামিয়ান, মাগরিব ইশা একসাথে পড়তেন সফরে। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। তো এই ছিল কয়েকটি হাদিস 2 ওয়াক্ত জমা করা সম্পর্কে, মাগরিব ইশা জমা করা আর যোহর আসর জমা করা। তিরমিজিতে আরেকটি হাদিস আছে, ভাষ্যকার উল্লেখ করেছেন যে হাদিসটা তিরমিজির হাদিস নম্বর 550। এই হাদিসটা থেকে আমরা আরো একটু এই বিষয়টাকে স্পষ্ট করতে পারবো। তাতে রয়েছে কানা ইযার তাহালা ক্বাবলা আন তাজিগা শামস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য গড়ে যাওয়ার পূর্বে যদি রওনা হতেন, সফর শুরু করতেন, আখারা যোহরা ইলা আন ইয়াজমাআহা ইলাল আসর, তাহলে যোহরে বিলম্ব করতেন আসরের সাথে একত্রিত করার জন্য, জামা তাখির করতেন। ইউসাল্লিহিমা জামিয়ান, আর 2 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহলে সফরে চলে যাওয়ার পরে রাস্তায় কোন জায়গায় আসরের সময় যোহর পড়তেন। ওয়াইজার তাহলা বাদা যায়গি শামস, আর সূর্য ঢলে যাওয়ার পর বা গড়ে যাওয়ার পরে যদি রওনা হইতেন, সূর্য এখন গড়ে গেছে, তাহলে মুকিম আছেন, তাহলে কি করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আজ্জালাল আসরা ইলা যোহরি, তাহলে আসরকে যোহরের সাথে জলদি করে নিতেন, আগে করে নিতেন।
ওয়াসাল্লা যোহরা ওয়াল আসরা জামিয়ান, জোহর আর আসর একসাথে পড়তেন, মুকিম অবস্থায় জোহর আসর একসাথে পড়তেন। হাদিসটি তিরমিজিতে রয়েছে, হাদিস সহিহ। তাহলে বোঝা গেল এই মাসালা আরো স্পষ্ট হলো যে এইরকম পরিস্থিতিতে যদি দেখা যায় যে সামনে রাস্তায় গিয়ে আমার জন্য আবার আসরের জন্য নামা, এটাও জটিল হবে, তাহারাত জটিল হবে, সুতরাং কি করি, আমি জমা করিনি, তারপর রওনা হয়ে যায়, জায়েজ রয়েছে। কিন্তু ওই লোক সম্পর্কে ওলামারা বলছেন যে ওই লোকের জন্য ঠিক নয় যেই লোকের স্বাধীন সফর, নিজের গাড়িতে যাচ্ছে, অথবা সৌদি আরব বিশেষ করে নিজের গাড়ি না হলো, বাসও হলো, আসরের জন্য থামবে, হয়তো বুঝতে পারছেন কোন পেট্রোল পাম্পে থামবে, আসরের নামাজ পড়তে পারবেন, তাহলে মকিম অবস্থায় জমা না করা উচিত, মকিম অবস্থায় জমা না করা উচিত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হচ্ছে প্রত্যেক নামাজকে তার ওয়াক্তে আল্লাহ ফরজ করেছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিশ্চয় নামাজ মুমিনদের উপর ফরজ, কিতাবান মাওকুতা, প্রত্যেক ওয়াক্তে, নিজ নিজ ওয়াক্তে আল্লাহ পাক ফরজ করেছেন, নির্ধারিত ওয়াক্তে আল্লাহ পাক ফরজ করেছেন, তার সময় নির্ধারণ করেছেন। এই জন্য মেরাজ থেকে ফিরে যেই দিন আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতে আসলেন, সকালবেলায় জিবরাইল আলাইহিস সালাম মক্কায় আসলেন, আসার পরে 2 দিন থেকেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ইমাম হয়েছেন জিবরাইল আলাইহিস সালাম, মুক্তাদি হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আউয়াল ওয়াক্তে নামাজ পড়িয়েছেন, আর একদিন শেষ ওয়াক্তে নামাজ পড়িয়েছেন। 2 দিনে 10 ওয়াক্ত নামাজ পড়িয়ে দেওয়ার পরে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ওয়াক্তু মা বাইনা হাযাইনি, নামাজের ওয়াক্ত হচ্ছে এই 2 ওয়াক্তের মাঝখানে, এর মাঝখানে যোহর আসরের নামাজ, মাগরিব এশার নামাজ, ফজরের নামাজ, এর মাঝে একদিন প্রথম ওয়াক্তে, একদিন শেষ ওয়াক্তে, এর বাইরে নামাজ নয়। তাহলে যখন আপনি ঠিক আপন আপন টাইমে নামাজ আদায় করতে পারছেন, তখন কিন্তু জমা করা যাবে না, তখন জমা করা যাবে না, আর নামাজ যথেষ্ট হবে না এরকম জমা করলে বিনা উজরে। মাঝখানে কসরের একটা হাদিস নিয়ে এসছেন, যে কসরের বিস্তারিত আলোচনা গত সপ্তাহে হয়ে গেছে। হাদিস যেহেতু এসছে, সুতরাং হাদিসটা আপনাদের সামনে তরজমা এবং ব্যাখ্যা করে দিই। وعن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقصروا الصلاة في أقل من 4 برد من مكة إلى أسفان رواه الدارقطني بإسناد ضعيف والصحيح أنه موقوف কাযা আখরাজাহু ইবনে খুযাইমা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকসুরুস সালাত, তোমরা নামাজে কসর করিও না, ফি আকাল্লা মিন 4 বুরুদ, 4 বুরদের, 4 বারিদের কম হলে, 4 বারিদের কম দূরত্ব হলে তোমরা কসর করিও না। মানে কসরের তাহলে দূরত্ব কতটা হইতে হবে? কমপক্ষে 4 বারিদ হইতে হবে। 4 বারিদ কত দূর? বারিদ যদি কেউ না বুঝতে পারে তাহলে এক জায়গা থেকে আর এক জায়গা বুঝিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন মিন মক্কা ইলা উসফান, মক্কা থেকে উসফান পর্যন্ত যে দূরত্ব রয়েছে, মক্কা থেকে উসফান, মক্কার বাইরে জেদ্দার পথে। এবার গত 2-3 সপ্তাহ আগে যে জেদ্দা গেলাম, সেখানে উসফানে একটা আমার বক্তব্য ছিল। তো উসফানটা মক্কা থেকে 80 কিলোমিটার দূরে, উসফান হচ্ছে মক্কা থেকে 80 কিলোমিটার দূরে, আর জেদ্দা শহরেরও বাইরে। তো জেদ্দা শহর থেকে কাছাকাছি হবে, 40-50 কিলোমিটার হবে, আর মক্কা থেকে 80 কিলোমিটার হবে। তো মক্কা থেকে উসফানের যে দূরত্ব রয়েছে, এটা হচ্ছে 4 বুরুদ, 4 বারিদ। বারিদের বহু বচন হচ্ছে বুরুদ, 4 বারিদ। তো বারিদ কত এটা বলবো, তার আগে জানা এই হাদিসটা কোন কিতাবে রয়েছে। রাওয়াহু দারকুতনি, ইমাম দারকুতনি তার সুনানে দারকুতনি বর্ণনা করেছে বিসনাদিন দাঈফ, কিন্তু সনদ হচ্ছে দুর্বল। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কিন্তু দুর্বল। আর ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ বলছেন ওয়াসসাহিহু আন্নাহু মাওকুফ, আর সহিহ হচ্ছে, বিশুদ্ধ কথা হচ্ছে যে এই হাদিসটা মওকুফ। মওকুফ মানে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নয়, বরং আব্দুল্লাহ বিন আব্বাসের বক্তব্য, উক্তি। আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন যে 4 বারিদ না হইলে তোমরা কসর করিও না। মওকুফ মানে সাহাবীর কথা বা কাজ, হ্যাঁ, একে বলা হয় মওকুফ বলা হয়। কাযা আখরাজাহু ইবনে খুযাইমা, এইরকমই বর্ণনা করেছেন ইমাম ইবনে খুযাইমা রাহমাতুল্লাহি আলাইহি। এই হাদিস জয়ীফ এই জন্য যে এর সনদে ইসমাইল ইবনে আইয়াস নামক একজন বর্ণনাকারী রয়েছে, আর এই ইসমাইল ইবনে আইয়াস হেজাজি বর্ণনাকারীদের থেকে হাদিস বর্ণনা করলে হাদিস তার দুর্বল হয়ে যেত। কারণ তাদের সাথে, হেজাজি আলেমদের সাথে তার সাক্ষাৎ বা তার শিক্ষা গ্রহণ দুর্বল, বেশি দিন শিখতে পায়নি। বেশি দিন কারো কাছ থেকে শিক্ষা লাভ না করলে তার কথাগুলিকে আয়ত্ত করা সাধারণত যায় না।
উদাহরণস্বরূপ কেউ দামামে 1-2 সপ্তাহ থেকেছে বা 2-4-6 মাস থেকেছে, 2-4-10টা দর্শে বসেছে, হ্যাঁ, আর একজন 5 বছর 10 বছর থেকেছে, দুজন সমান হইতে পারে? সমান হইতে পারে না। আর 2-4টা সপ্তাহ থেকে যদি বলে যে অমুকেই বলেছেন, অমুকেই বলেছেন, অমুকেই বলেছেন, তাহলে ভুল বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যে ব্যক্তি 5 বছর 7 বছর 10 বছর থেকেছে তার ভুলের সম্ভাবনা কম। তো ঠিক এই উদাহরণটা দিয়ে আমি বোঝাতে চাইলাম, কিছু কিছু বর্ণনাকারী রয়েছে যে তারা নিজের শহরের ওস্তাদ থেকে হাদিস গ্রহণ করতে গিয়ে তো মজবুত, হয়তো ওই ক্ষেত্রে তাকে জয়ীফ বলা হয়নি, কিন্তু অন্য শহরে যাদের সাথে বেশি তার দেখা সাক্ষাৎ হয়নি, 1-2 বার দেখা সাক্ষাৎ হয়েছে, আর কিছু হাদিস তার থেকে বর্ণনা করতে গেছে, তারপরে সনদে বা হাদিসের বিষয়বস্তুতে তো ভুল করে ফেলেছে। এই কারণে তাদের ভুল একটু বেশি হয়ে যাওয়ার কারণে বলা হয়েছে যে হেজাজিদের থেকে, হেজাজ মানে মক্কা মদিনা, মক্কা মদিনার আলেমদের বর্ণনাকারীদের থেকে হাদিস বর্ণনা করতে গিয়ে ইসমাইল বিন আইয়াস দুর্বল। আরেকজন বর্ণনাকারী আব্দুল ওয়াহাব বিন মুজাহিদ মতরুক, পরিত্যক্ত। ওয়াসসাহি আন-নাযারিক মিন কওলি ইবনে আব্বাস। এজন্য সহি কথা হচ্ছে যে 4 বারিদের কম হলেই কসর করা যাবে না। এটা হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবীর বক্তব্য, যেমন ইমাম বাইহাকি বলেছেন। 4 বারিদ মানে হচ্ছে 1 বারির সমান 4 ফারসাখ, তাহলে 4-4 16 হলো, 4-4 16 হলো, 16 ফারসাখ হলো। আর 1 ফারসাখ সমান 3 মাইল, তাহলে কত হলো? 3 × 48 হলো, 48 মাইল। 48 মাইল সমান সাধারণত 80 কিলোমিটারের কাছাকাছি, 80 কিলোমিটার কাছাকাছি। এই জন্য 80 কিলোমিটার মশহুর রয়েছে। 80 কিলোমিটারের যে ফতুয়া, তাহলে তার ভিত্তি, তার দলিল পেলেন। তার দলিল হচ্ছে এই হাদিসটি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত নয়, আব্দুল্লাহ বিন আব্বাসের মওকুফ হাদিস, মানে তার বক্তব্য। আব্দুল্লাহ বিন আব্বাস নিজের পক্ষ থেকে বলবেন এটা খানিকটা দূরের বিষয়, হয়তো তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ থাকতো, একটা সম্ভাবনা আছে, যার ফলে অধিকাংশ উলামারা বলছেন আর জনসাধারণের জন্য সুবিধা। একজন সাধারণ মানুষ ফতোয়া জিজ্ঞাসা করছেন আমি কত দূর গেলে মুসাফির হইতে পারবো? 80 কিলোমিটার, খুব সহজ। কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া যদি বলা হয় এরকম, এখানকার অনেক উলামারই ফতোয়া দিচ্ছেন যে এটা দেশের উপর ছেড়ে দাও, উর্ফ, সেখানকার প্রথার উপরে ছেড়ে দাও, সেখানকার প্রথায়, সেখানকার মানুষের ভাষায় সফর কোনটাকে বলা যায়। তারা কিছু তার লক্ষণ বলেছেন। এই কথাটি এর আগে বলিনি, যদি আগের কথাগুলি এর আগে বলেছি আর ইখতিলাফ দ্বিমতটি বলেছি। সেটা হচ্ছে যে সফর কাকে বলে? সফর এইরকম জার্নিকে বলা হয় যেই জার্নি, যেই সফরের জন্য কিছু সম্বল পাথেয় নেওয়া হয়। পাথেয়, আজকাল শহরের লোকেরা পাথেয় কেন নেবে? যেখানে যায় পেট্রোল পাবে, খাবার পায়, হোটেল আছে, হ্যাঁ, দোকানপাট আছে, সুপার মার্কেট আছে, কিছুই নিয়ে যায় না, খালি হাতে চলে যায় পকেটে পয়সা নিয়ে, ঠিক না? তাহলে আজকাল এটাও দিয়ে বোঝা মুশকিল। কিন্তু হ্যাঁ, আজকে থেকে আপনি চলে যান 30-40 বছর একটু পেছন দিকে চলে যান, আমাদের বাপ চাচারা, বরং আমরাও ছোট কালে গেছি, মাদ্রাসায় গিয়েছি, বাড়ি থেকে মুড়ি বেঁধে নিয়েছি, ছাতু বেঁধে নিয়েছি। আমরা বাঁধিনি, কিন্তু আমাদের বাপ চাচাদের শুনেছি ওরা ছাতু বেঁধে যেত, কোর্টে যেত, ওই ডিস্ট্রিক্ট টাউনে ছাতু বেঁধে নিয়েছে, না রুটি বেঁধে নিয়েছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, নাস্তা পানি বেঁধে নিয়েছে, রাস্তায় বসে খাচ্ছে, তারপরে আবার চললো। তারপরে ট্রেনে সফর করছে, খানা পানি বেঁধে নিয়েছে, রাস্তায় খেলো। এইরকম করতো না? বয়স্ক লোকেরা জানবেন। তো যেই দূরত্বের জন্য মানুষ পাথেও বেঁধে নিয়ে যায় ওইটাকে সফর বলে। আর এমন দূরত্ব যে সাধারণত পাথেও নেয়, যাচ্ছি, এই তো খেয়ে দিয়ে বেরোলাম দুপুরে, আসরে পৌঁছে যাব, 2 ঘন্টা পরে পৌঁছে যাবো, ওখানে কিন্তু আমার খাবার পাওয়ার একজনের বাড়ি বা যেখানে যাচ্ছি, তাই এটা সফর না সাধারণত। কিন্তু এটা যখন মানুষ পায়ে হেঁটে যেত অথবা উটের পিঠে যেত তখন তো বোঝা যাবে। কিন্তু প্লেনে 2 ঘন্টা অনেক দূরে চলে যাবেন আপনি, বরং আধা ঘন্টাও লাগবে না সফরের দূরত্বে যেতে, তাই না? তো এই জন্য জনসাধারণের জন্য এই ফতোয়া সহজ, যদিও দলিলের দিক থেকে অত শক্তিশালী নয় 80 কিলোমিটারের ফতোয়া, কিন্তু জনসাধারণকে বোঝানোর জন্য। আর সাধারণত 80 কিলোমিটার হলে, কাছাকাছি 70-80 কিলোমিটার, 90 কিলোমিটার এরকম হইলে এটা কি সফর মনে করা হয়। আল্লাহু আলাম। আমাদের আসল বিষয়বস্তু কি ছিল আজকের? 2 ওয়াক্ত জমা করা, তাই না? 2 ওয়াক্ত জমা করা বিশেষ করে সফরের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু কখনো কখনো বৃষ্টির জন্য করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য জমা করেছেন, তাহলে বৃষ্টির মতো যে কারণগুলি যাতে
বারবার করে মসজিদে আসা, জামাতে হাজির হওয়া কষ্টকর, এই কষ্টের কারণটাকে আইম্মায়ে কেরামরা বিশেষ করে ইমাম আহমদ বিন হাম্বল তুলে ধরেছেন যে যেখানে কষ্ট রয়েছে সেখানে জমা করা যাবে। তাহলে কষ্ট আর প্রয়োজন এটা হচ্ছে নামাজ জমা করার, জোহর আসর জমা করার, মাগরিব এশা জমা করার বৈধতার কারণ। যেখানে আপনার কষ্ট বা প্রয়োজন জমা না করলে খানিকটা মুশকিল হচ্ছে, তাহলে সেখানে জমা করবেন। সেটা সফরও হইতে পারে, বৃষ্টিতে হইতে পারে, রাস্তাঘাটে কাদা হয়ে গেছে এটা হইতে পারে, তারপরে ঝড় তুফান হইতে পারে, ঝড় মাগরিবে কোন রকম গিয়েছি যে ঝড় চলছে আর এই সাথে আসা মুশকিল, তাহলে জমা করে না। বৃষ্টি নেই কিন্তু ঝড় আছে, বৃষ্টিতে জমা করা যাবে, ঝড়ে জমা করা যাবে না, করা যাবে। এইরকমই অসুস্থ যদি থাকে, বারবার আসতে পারবো না, তাহলে জমা করে নি। ভয়, কোন কোন ওলামারা বলছেন ভয়ের ক্ষেত্রে জমা করা যায়। ভয় মানে শত্রুর ভয়, কিন্তু অনেক গবেষক ওলামারা বলেছেন না, যদি কারো ভয় থাকে তাহলে বাড়ি থেকে বেরোবে না, বাড়িতে নামাজ পড়বে। তার জন্য জামাতে যাওয়া, জামাত ফরজ নয়, জামাত ওয়াজিব নয় তার জন্য। যদি মনে হয় যে দিনে আমার যেতে অসুবিধা নেই, দুশ্মন বলে ভয় না মাগরিবে যেতে, কিন্তু এশাতে গেলে রাতের অন্ধকারে ভয় আছে, তাহলে যাবে না, বাড়িতে নামাজ পড়বে। জমা করা আর কসর করায় পার্থক্য, জমা করা আর কসর করায় পার্থক্য রয়েছে। জমা করা হচ্ছে জায়েজ, প্রয়োজনে কষ্ট হইলে, আর কসর করা হচ্ছে কি ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা না জায়েজ? সুন্নাতে মুআক্কাদা। এই ক্ষেত্রে দুটি মত রয়েছে। একটা মত হচ্ছে যে কসর হচ্ছে ওয়াজিব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত এটি, কসর হচ্ছে ওয়াজিব। কসর কি ওয়াজিব যেহেতু তারা বলে, এই জন্য আমাদের দেশের মানুষরা আমাকে অনেক সময় জিজ্ঞেস করে যে শেখ আমি তো এখানে আসলে গেছিলাম সফরে, কিন্তু 4 রাকাত পড়ে ফেলেছি, ভুল করে ফেলেছি কিনা, এই প্রশ্ন এই জন্য উঠে। কারণ মগজে ঢুকে আছে যে কসর করা ওয়াজিব, তাহলে তো ওয়াজিব তরক হয়ে গেছে, গুনাহগার হয়ে গেছি। জায়েজ কেউ বলেননি, হয় কসর ওয়াজিব আর না হলে সুন্নাতে মুআক্কাদা। অধিকাংশ আইম্মায়ে কেরামরা বলেছেন, 3 ইমাম আর অন্যান্যরাও সকলে বলছেন যে কসর হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে কসরই করেছেন, ওয়াজিব কেন নয়? খলিফায়ে রাশিদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কসর করেননি, 4 রাকাত নামাজ পড়েছেন মেনায়, তাহলে তিনি কি ওয়াজিব ছেড়েছেন? এই জন্য আর এইরকম বেশ কিছু দলিল যে ওয়াজিব করার, ওয়াজিব মানে ফরজ, ওয়াজিব ফরজ করার কোন একটা দলিল নেই, সেই জন্য কসরকে ওয়াজিব বলা ঠিক নাই। শুধু ওই যে প্রথম ফরজ হচ্ছিল 2 রাকাত নামাজ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস, ওইটা হচ্ছে ইমাম আবু হানিফার দলিল। 2 রাকাত ফরজ হয়েছিল, আর তারপরে সফরে ওইটাকে বহাল রাখা হলো, ফাওয়াকিরাত সালাতু সাফার ওয়াজিদা ফিল হাজার, আর হাজারে বাড়িতে মুকিম থাকলে বেশি করে দেওয়া হলো, আর 2 রাকাত 4 করে দেওয়া হলো। এছাড়া আর কোন দলিল নেই। পক্ষান্তরে অন্য আইম্মারা বলছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা রাশিদ আর খলিফা রাশিদিনের অনুসরণ করতে বলে, সুন্নাত আঁকড়ে ধরতে বলা হয়েছে। তিনি মেনাতে 4 রাকাত পুরা নামাজ পড়েছেন, তাহলে আর সাহাবায়ে কেরামরা ওই রকম বিরোধিতা করেননি, চুপ থেকেছেন। যদি ওয়াজিব তরক হয়ে যেত তাহলে অবশ্যই বিরোধিতা করতেন, কিন্তু আব্দুল্লাহ বিন মাসউদ সাহাবী তিনি আপত্তি করলেও বিরোধিতা মানে এরকম নাই যে জামাত ছেড়ে আলাদা নামাজ পড়েছেন, এরকম করেননি, জামাত ছাড়েননি। কসর করা ওয়াজিব হলেও গুনাহগার, তো গুনাহগার হতে যাবে নাকি? জামাত ছাড়েননি বলছে। তিনি বলেছেন ইন্নাল খিলাফা শাররুন, কেউ বলল যে আপনি যখন তার বিপরীত ফতোয়া দিচ্ছেন তাহলে আপনি আবার 4 কেন পড়ছেন ওসমানের সাথে? তখন বলছে দেখো, খলিফার সাথে, রাষ্ট্র নেতার সাথে ইখতিলাফ করা, দ্বিমত করা, এটা হচ্ছে খারাপ মন্দ কাজ, এতে ফিতনা ছড়াবে, এতে গ্রুপিং দলাদলি হয়ে যাবে, আমার দলে কিছু লোক চলে আসবে, বিভাজন দেখা যাবে, এক উম্মতে ফাটল ধরবে, এটা জায়েজ নাই। সেই জন্য আমি ইখতিলাফ করছি না, 4 পড়ছি, 3ও 4 পড়েছেন, কারণ খলিফার, অথচ সুন্নাতে মুআক্কাদার খেলাফ, তারপরেও তিনি আনুগত্য করেছেন। তাহলে এতে থেকে আরো বোঝা যায় যে কখনো যদি এইরকম অপ্রীতিকর অবস্থা হয় আপনার জন্য যে আপনি সুন্নতের খেলাফ কাজ করতে হচ্ছে, কিন্তু এতে ঐক্য বহাল থাকছে, এতে ফাটল ধরছে না, অথবা এতে ফিতনাকে এড়াতে পারছেন, ফিতনা থেকে মুক্ত থাকতে পারছেন বা রাখতে পারছেন দেশের মানুষকে, তাহলে সেই ক্ষেত্রে ইখতিলাফ হচ্ছে শর। কিন্তু যেখানে কাবিরা গুনার বিষয় আসবে, যেখানে বড় অপরাধের বিষয় আসবে না, সেখানে অবশ্যই হাত টেনে নিতে হবে। কারণ আল্লাহ পাকের নাফরমানি করে
কারো আনুগত্য করা জায়েজ নয়। উলামায়ে কেরামদের ইখতিলাফ রয়েছে নামাজ জমা করা সম্পর্কে, যে নামাজ জমা করা কি, এই নামাজ জমা করা জায়েজ তো কেমন জায়েজ, আগে না পরে না শুধু বাহ্যিক জমা সুরি, এই মর্মে ইখতিলাফ রয়েছে। ভাষ্যকার বলছেন ইখতিলাফ আল উলামা ফি জাওয়াজিল জামই ইলা সালাসাত আকওয়াল, উলামাদের ইখতিলাফ রয়েছে নামাজ জমা করা সম্পর্কে, আর তাদের তিনটি মত রয়েছে। ফাজাহাবাল জমহুর, অধিকাংশ উলামায়ে কেরাম, ইমাম শাফি, ইমাম আহমদ, দুই ইমাম আর তার সাথে মুহাদ্দিসিনে কেরামরা, তারা বলছেন জাওয়াজু জামই তাকদিম ও তাখির, আগে করেও জমা করা জায়েজ আর তাখির বিলম্ব করে জমা করা জায়েজ। যোহরের সময় আসর পড়াও জায়েজ আর আসরের সময় যোহর পড়াও জায়েজ। এইরকমই মাগরিবের সময় এশা পড়ে নেওয়া জায়েজ আর মাগরিব এশার সময় পড়ে নেওয়া জায়েজ। সুতরাং আপনারা সফরে অনেক সময় দেখেন যে ড্রাইভার মাগরিব হয়ে অন্ধকার হয়ে চলে যাচ্ছে, গাড়ি চালিয়ে যাচ্ছে, হইচই শুরু করে দেয়। এটা অজ্ঞতা, হইচই কেন করবে? আমি সফরে আছি, এরকম হয়েছে, আমি চুপ আছি, ঠিক আছে, অন্ধকারের অসুবিধা, আমি তাখির করলাম, ড্রাইভার থামতে চাই না, ও ভাবছে যে হয়তো গিয়ে এমন এক জায়গায় থামবো যে সেখানে নাস্তা বানিয়ে আবার তো খাওয়া দাওয়া হয়ে যাবে, হয়তো এশার সময় মাগরিব জমা করবো, রাত 9টার সময়, অসুবিধা দেখি, হ্যাঁ পিছন থেকে হইচই শুরু করে দিয়েছে। এইরকমই যদি দেখা যায় যে জোহরের সময় থামছে না, আসরের সময় থামলো না, কোনো অপরাধ করেনি। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ চেষ্টা করেছেন জামে তাকদিম করার, কিন্তু জামে তাখিরও করেছেন। বাইনা যুহরি ওয়াল আসরি ওয়া বাইনাল মাগরিব ওয়াল ইশা, এই দুই চার ওয়াক্ত শুধু জমা করা যাবে। ওয়া যাহাবা মালিকুন ফি ইহদার রিওয়ায়াতাইন আনহু ইবনে হাজম ইলা জাওয়াজ জামই তাখির দুনা তাকদিম, ইমাম মালিকের একটি মত হচ্ছে, আর ইমাম ইবনে হাজম জাহিরিদের একটা মাযহাব ছিল, যেটা প্রায় আজকাল নিশ্চিহ্ন হয়ে গেছে। তবে কিছু লোক আছে জাহিরি ধরনের ফতোয়া দেনেওয়ালা, মানে একটা কিছু পেলেই আর কিছু গভীর ভাবে চিন্তা করে দেখলো না, এরকম আছে আর ফতোয়া দিয়ে দিল, তো এটা জাহিরিদের লক্ষ্য। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আর ইবনে হাজম জাহিরি বলছেন যে জামা তাখির তো জায়েজ, কিন্তু তাকদিম জায়েজ নয়। অর্থাৎ যোহরকে আসরের সময় পড়তে পারবেন, মাগরিবকে এশার সময় পড়তে পারবেন, হ্যাঁ, কিন্তু জামা তাকদিম মানে আসরকে আপনি টেনে এসে জোহরেই পড়ে ফেললেন না, মাগরিবের সময় এশা পড়ে ফেললেন, এটা চলবে না, এই মত ঠিক না। ওয়াজাহাব আবু হানিফা সাহেবা, ইমাম আবু হানিফা আর তার দুই সঙ্গী, সাহেব মানে সঙ্গী, সঙ্গী কি মানে কি? আজকাল আমরা সঙ্গী বলি যারা কলিগ তাদেরকে, ছাত্র ছাত্রের সঙ্গী, ওস্তাদ ওস্তাদের সঙ্গী, স্টাফ এরা সঙ্গী, কিন্তু আগের ভাষায় আইম্মা কিরামদের ভাষায় এরকম সঙ্গী বলা হতো ছাত্রদেরকে, আপনারা আমার সঙ্গী, আনতুম আসহাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গী আসহাব, আল আনতুম আসহাবি, নবী সাল্লাল্লাহু বলছেন সেই সাহাবীরা তোমরা আমার সাথী সঙ্গী, আসহাবি, এইজন্য সাহাবায়ে কেরাম বলা হচ্ছে আসহাব। ইমাম হানিফার দুই সঙ্গী মানে ইমাম আবু ইউসুফ আর ইমাম আবু মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন, দুইজন যেহেতু খুব বড় মাপের সঙ্গী ছিলেন, তারা বড় ইমাম ছিলেন, সেই জন্য দুই সঙ্গীর কথা না হলে আর আরো ছাত্র যেমন ইমাম জোফার আরো অনেকে আছে। তারা কি বলেছেন? জাওয়াজ, বলছেন যে জাওয়াজ মুতলাকান, জায়েজ আছে জমা করা, কিন্তু কি আদমে জাওয়াজ মুতলাকান, এমনি জায়েজ নাই, জামা তাকদিমও জায়েজ না, জামা তাখিরও জায়েজ নাই, ইল্লা আন ইয়াকুনা জামআন সুরিয়ান, জমা সুরি শুধু জায়েজ। শুরুতে আমি বলেছি জমা হচ্ছে তিন প্রকারের, জমা তাকদিম, তাখির আর সুরি। সুরি মানে আসলে জমা করলেন না, উদাহরণ দিলাম না, জোহরের শেষ ওয়াক্তে জোহর পড়লেন, আর যেই আসরের আজানের টাইম হচ্ছে তখন আসর শুরু করে দিলেন। মাগরিবের শেষ ওয়াক্তে মাগরিবটা পড়া হইলো, আর এশার টাইম হয়ে গেছে, পশ্চিম দিক অন্ধকার হয়ে গেছে, পশ্চিম দিকে যে লাল আভা থাকে শাফাক, সেটা গায়েব হয়ে গেছে, এশার ওয়াক্ত শুরু হয়ে গেছে, আবার শুরু করে দিলেন। জামা সুরি তাদের কাছে জায়েজ। এই জন্য নামাজ জমা করার ক্ষেত্রে এরা খুব শক্ত করবে না, এমনকি হজে এসেও আরাফাতে জমা করতে চায় না, মুজদালিফায় জমা করতে চায় না, এইরকম এরা অনেকেই করে থাকে। তো জামা সুরি এদের কাছে জায়েজ, আর জামা তাকদিম তাখির জায়েজ নাই। কিন্তু হাদিসে স্পষ্ট দেখলেন, তাই না, স্পষ্ট দেখলেন না, তাকদিমও করতেন, তাখিরও করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের টাইমে আসর পড়তেন, কখনো কখনো আসরের টাইমে যোহর পড়তেন, মাগরিবের টাইমে এশা পড়তেন, এশার টাইমে মাগরিব পড়তেন, যখন যেমন সুবিধা হইতো। এটা মানুষের সুবিধার উপর, আপনার যেটা সুবিধা হচ্ছে, আপনার সাথে যারা যাত্রী আছে তাদের যেটা সুবিধা হচ্ছে ওই সময় জমা করে, অসুবিধা নেই। অধিকাংশ আইম্মায়ে কেরামরা যে সবগুলি জমা জায়েজ করেছেন। আর এই ক্ষেত্রে আর একটা দিক রয়েছে মুসাফিরের, সেটা হচ্ছে মুসাফির দুই রকম, একটা হচ্ছে চলন্ত অবস্থার মুসাফির, একটা হচ্ছে অবস্থানরত মুসাফির, চলছেন সফরে, একটা হচ্ছে না থেমে আছেন
মক্কায় গিয়ে আছেন একদিন, দুদিনের জন্য, 3 দিনের জন্য, কি আপনি মুসাফিরি, কিন্তু আপনি অবস্থান করে আছেন, যে কোনো জায়গায়, অন্য কোনো জায়গায় হোক, আপনি অবস্থান করে আছেন, কিন্তু এখনো মুকিম, সেখানে মুকিমের হুকুম আপনি হননি। তো এই জমাটা শুধু চলন্ত অবস্থায় যখন জার্নি চলছে সেই সময় শুধু, নাকি যখন অবস্থান করে থাকবেন তখন? অধিকাংশ আইম্মাকার বলছেন সাওয়াউন কানাল মুসাফির নাজিলান ফি সাফারি, সফরে কোন জায়গায় অবস্থানকারী হোক, আও জাদ্দান বিহিস সাইর, অথবা সফররত অবস্থায় হোক। ওয়াস্তাদাল্লু, আর অধিকাংশ আইম্মায়ে কেরামরা মুয়াত্তা মালিকের হাদিস 330 নম্বর হাদিস মুআয রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তারা দলিলে পেশ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আখারা সালাতা ইয়াওমান ফি গাযওয়াতি তাবুক, একবার নামাজ বিলম্ব করলেন তাবুক যুদ্ধে। সুম্মা খারাজা, তারপরে বের ফাসাল্লা যুহরা ওয়াল আসরা জামিয়ান, যুহর আসর একসাথে পড়লেন। সুম্মা দাখালা, তারপরে প্রবেশ করলেন। সুম্মা খারাজা, তারপরে আরেকবার বেরোলেন তাঁবু থেকে। ফাসাল্লাল মাগরিব ওয়াল ইশা, আর মাগরিব ইশা জমা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জমা করেছেন। আর এর আগে জমার হাদিসগুলো দেখলেন, আগে পরে সব রকম জমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। জমা করার ক্ষেত্রে আরেকটি যে মাসলা আসলো, যে শুধু চলন্ত অবস্থায় জমা করবেন না অবস্থানরত অবস্থায় মুসাফির আপনি জমা করতে পারবেন। এই মর্মে উত্তম হচ্ছে যখন চলছেন তখন জমা করেছেন, যখন অবস্থান করে কোন জায়গায় আছেন তখন জমা করিয়েন না। মক্কায় মদিনায় বসে আছেন, মক্কা মদিনায় তো মানুষ নেকির জন্য মসজিদে যায়, সেজন্য আপন আপন ওয়াক্তে পড়ে। অন্য কোন জায়গার কথা বলি তাহলে বেশি উদাহরণটা সুন্দর হবে, তাই না? এখান থেকে গিয়ে আপনি রিয়াজে বা জিদ্দে আছেন, অবস্থান করে আছেন হোটেলে বা যে কোনো জায়গায়। এখন ওখানে অবস্থান করা অবস্থায় আপনি জোহর আসর একসাথে জমা করবেন, নাকি আলাদা আলাদা সময় নামাজ পড়বেন? মাগরিব এশা একসাথে জমা করবেন না আলাদা আলাদা সময় পড়বেন? যদিও জমার মশলাটি আগেই বলেছি কি জায়েজ, সুন্নাত বলবেন না, জায়েজ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জমা করেছেন সেই জন্য এই ছাড়টা কবুল করা উচিত। এই ক্ষেত্রে যখন চলার অবস্থায় থাকবেন তখন জমা করা উত্তম, আর যখন আপনি অবস্থান করে কোন জায়গায় থাকবেন তখন আপন আপন ওয়াক্তে নামাজ পড়াই উত্তম, আপন আপন অবস্থা ওয়াক্তে নামাজ পড়া উত্তম। তাহলে যখন আপনি জিদ্দায় অথবা রিয়াজে আপনি অবস্থান করে আছেন, জোহরের সময় আজান হচ্ছে, নামাজ হচ্ছে, জোহর পড়েন, আসরের সময় আজান হচ্ছে, নামাজ হচ্ছে, নামাজ পড়েন। কিন্তু আপনার প্রয়োজন, খুব ক্লান্ত হয়ে এসছি, আর এখন একটু আমাকে 4-5 ঘন্টা ঘুম দিতে হবে, যদি ঘুমিয়ে যায় তো আসরে জাগতে পারবো না, একটু প্রয়োজন আপনার। তাহলে এইরকম কোন কোন সময় অবস্থানরত অবস্থায়ও মুসাফির মানুষ জমা করতে পারে। যদি আপনি হোটেলে অবস্থান করে আছেন, জোহরের সময় আসর পড়ে নিলেন, তারপরে ঘুমিয়ে গেলেন, ঠিক আছে আমি 5টা পর্যন্ত ঘুমাবো, তারপরে উঠবো, জায়েজ রয়েছে। না যায় সেটা নাই। মুসাফির হলে কসর, সফরের সাথে খাস হচ্ছে কি কসর, আর জমা শুধু সফরের সাথে খাস না। জমা সফরে হইতে পারে, বৃষ্টিতে হইতে পারে, বৃষ্টিতে কসর চলবে না, ঝড় তুফানে কসর চলবে না, তারপরে রাস্তায় কাদা রয়েছে, কসর চলবে না, কিন্তু জমা চলবে। অসুস্থ কসর চলবে, অসুস্থ মানুষকে 4 রাকাতই পড়তে, কসর চলবে না, কিন্তু জমা চলবে। মশলাগুলি ভালো করে বুঝবেন। জমা বললাম তখন কসরও ধরিয়ে দিবেন, বাড়িতে বসে অসুস্থ মানুষ আর 2 রাকাত করে পড়া শুরু করে দিলেন, আল্লাহ কবুলই করবেন না। কোন কোন ওলামারা বলেছেন যে শুধু চলন্ত অবস্থায় জমা করা যাবে, কারণ একটা হাদিস সহিহ বুখারীতে এরকম আছে, ওইটাকে ওরা দলিল ধরে নিয়েছে। আর বলছেন যখন অবস্থান করে কোন জায়গায় আপনি আছেন তখন আর জমা করা যাবে না, কিন্তু এটা ফতোয়া ঠিক নয়। ওয়াজাহাবা ইবনুল কাইয়িম ওয়া জামা ইলা ইখতিসাস জাওয়াজি জাম'i লিওয়াক্তিল হাজাত ওয়া হিয়া ইযা জাদ্দা বিহিস সাইর, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি। আর একদল বলছেন যে জমা করা যাবে প্রয়োজনে, আর প্রয়োজন হচ্ছে যখন সফররত অবস্থায়, চলন্ত অবস্থায় থাকবে, আপনি জার্নি করছেন, যখন থেমে আছেন কোন সফরে যে কোন জায়গায়, তখন আর জমা করা চলবে না। তাদের দলিল বুখারী মুসলিমের হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু কানা ইযা জাদ্দা বিহিস সাইর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফররত অবস্থায় থাকতেন, ভ্রমণ অবস্থায় থাকতেন, জামা বাইনাল মাগরিব ওয়াল ইশা, তখন মাগরিব ইশা জমা করতেন। ওয়া ইয়াকুল, আর বলতেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা, আব্দুল্লাহ বিন উমর এই কাজ করতেন, আর বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এইরকম করতেন, সেজন্য আমি করছি। কানা ইযা জাদ্দা বিহিস সাইর জামা বাইনাহুমা, যখন রাসূলুল্লাহ সফররত অবস্থায় থাকতেন তখন জমা করতেন। রাওয়াহুল বুখারী মুসলিম। লাকিন ইনদাল জুমহুর, অধিকাংশ আইম্মায়ে কেরামরা ইবনুল কাইয়িমের ফতোয়াকে বলছেন না, এটা কঠোরতা না, দিনে এই কঠোরতা নেই, বরং জায়েজ রয়েছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করতেন, জমা করার জন্য তো কোন জায়গায় মানুষ অবতরণ করে না, গাড়ির উপরে জমা করে নামে, তাহলে তো জায়েজ রয়েছে। অধিকাংশ ওলামারা বলছেন যে জায়েজ রয়েছে জমা করা, যদি অবস্থানরত অবস্থায় হোক।
ও আম্মা মাযহাব আবু হানিফা, ভাষ্যকার বলছেন যে ইমাম আবু হানিফার যে মযহাব যে শুধু জামা সুরি চলবে জোহরের শেষ ওয়াক্তে, আসরের আউয়াল ওয়াক্তে, মাগরিবের শেষ ওয়াক্তে, এশার আউয়াল ওয়াক্তে, আর জোহরের টাইমে আসর চলবে না, আসরের টাইমে এই জামা চলবে না তাদের কাছে। ভাষ্যকার বলছেন ফালা তানসুরহু সুনানুস সাহিহা, সহি সুন্নাত সহি হাদিস তা এই মতের সাহায্য করে না, সমর্থন করে না, অর্থাৎ এই ফতোয়া ঠিক নয়, বরং ফতোয়া এটাই ঠিক যে আল্লাহ পাক দিনের ক্ষেত্রে জমা করার ক্ষেত্রে সহজ করেছেন। ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خير امتي الذين اذا اساءوا استغفروا واذا سافروا قصروا وافطروا اخرجه الطبراني في الاوسط باسناد ضعيف وهو في مراسيل سعيد بن المسيب عند البيهقي مختصرا। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রু উম্মতি, আমার উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি ওই সব লোকেরা ইযা আসাউ আল্লাযিনা ইযা আসাউ, যারা গুনাহ করলে, ভুল করে দিলে, পাপ করলে কি করে, ইস্তিগফারু, তওবা ইস্তিগফার করে। উত্তম উম্মতকে যারা ভুল করলে সাথে সাথে দ্রুত তওবা করেন, তওবাই বিলম্ব না করে যত জলদি তওবা করবেন তত ভালো মানুষ আপনি। এটা ভালো লক্ষণ আপনার ঈমান। ভুল হয়ে গেছে কিন্তু সাথে সাথে টের পেয়েছেন যে ভুল হয়েছে, তাহলে ভুলের উপর অটল থাকবেন না, সাথে সাথে তওবা ইস্তিগফার করছেন। এই লক্ষণ যদি কোনো ভাইয়ের মধ্যে থাকে, বোনের মধ্যে থাকে, এটা ভালো জিনিস। ভুল হতে পারে, ভুল মানুষের হবে না, মানুষ ফেরেশতা নয়, কিন্তু ভুল হওয়ার সাথে সাথে তওবা করা এটা হচ্ছে খুব ভালো গুণ। আমার উম্মতের ভালো লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই মর্মে হাদিস জয়ীফ হইল, কোরআনে কারীমের আয়াত রয়েছে। হ্যাঁ, তওবা কার কবুল হয়? যারা গুনাহ করে সুম্মা ইয়াতুবুনা মিন করিব, আল্লাহ বলছেন সাথে সাথে তওবা করে। মিন করিব মানে দ্রুত তওবা করে। গুনাহ হয়ে গেল আর তারপরে চলতে আছে, আরো কয়েক গুনাহতে আল্লাহ ফেলে দিতে পারেন। হ্যাঁ, শয়তান গোমরাহ করতে পারে। এক গুনাহ বহু গুনাহকে ডেকে নিয়ে আসে। এক মিথ্যাকে ঢাকার জন্য বহু মিথ্যা যেমন লাগে, তেমন এক গুনাহ বহু গুনাহকে মানুষের জীবনে ডেকে নিয়ে আসে। এই জন্য বিলম্ব করবেন না, সাথে সাথে তওবা করে নেবেন। শয়তান নিরাশ হয়ে যাবে, একে গুনাহ করে লাভ নাই, গুনাহ করলাম তো এত, আল্লাহর সামনে কাঁদলো যে ওর নেকি গুনাহ চেয়ে বেশি হয়ে গেছে, তাই না? শয়তান নিরাশ হয়ে যাবে, তখন আপনার পিছনে আর পড়বে না, শয়তান কম পড়বে, তখন অন্যকে তলাশ করবে, দেখি আর কাউকে জাহান্নামে নিয়ে যাওয়া যায়। ওয়াইজা সাফারু কাসারু, আর যখন সফর করে তখন তারা কসর করে। মানে আমার উম্মতের শ্রেষ্ঠ উম্মত কারা? যারা সফর করলে কসর করে। কসর করা উত্তম, সুন্নাতে মুআক্কাদা, এতে কোনো ইখতিলাফ নেই কমপক্ষে। আর কি করে? আফতারু, আর রোজা ইফতার করে। রোজার দিনে সফর করলে তারা রোজা ইফতার করে, তাহলে ভালো। যদি কষ্ট হয়, সামান্য কষ্ট হয়, তাহলে রোজা রাখা আর চাইতে রোজা ছেড়ে দেওয়া উত্তম। বেশি কষ্ট হয় তাহলে রোজা রাখলেই গুনাহগার হবে সফরে। আর এমনি যদি আরামদায়ক সফর হয় তাহলে রোজা রাখা জায়েজ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেউ কেউ রোজা রাখতেন আর কেউ রোজা রাখতেন না সফরে। কেউ কারো উপর তিরস্কার করতেন না, কেউ কাউকে তিরস্কার করতেন না, এই মর্মে হাদিস রয়েছে। এই হাদিস ইমাম তাবরানী বর্ণনা করেছেন তার আওসাতে। ইমাম তাবরানীর 3টি কিতাব রয়েছে, আল মুজামুল কবির, আল মুজামুল আওসাত, আল মুজামুল সাগীর। মুজামুল আওসাত যেটা মধ্য ধরনের কিতাব রয়েছে সেই কিতাবে, কিন্তু সনদ হচ্ছে জয়ীফ, দুর্বল। ওয়া ফি মারাসিল সাঈদ বিন মুসাইয়িব, আর এটা ইমাম সাঈদ বিন মুসাইয়িব প্রখ্যাত তাবেঈর মারাসিলেও রয়েছে। ইনদাল বাইহাকি, বাইহাকিতে সংক্ষিপ্ত। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন 4 রাকাত বিশিষ্ট নামাজ সফরে পুরা পড়েননি। লাম ইয়াসবুত আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু আতাম্মা রুবাইয়াতা ফিস সাফারি আলবাত্তাতা, সফরে 4 রাকাত বিশিষ্ট নামাজকে 4 পড়েছেন সফরে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি। যখন সব সময় করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমল যদি সব সময় করেন তাহলে সেটা সুন্নাতে মুআক্কাদা, সেটা ফরজ ওয়াজিব হওয়ার জন্য যথেষ্ট নয়। এই জন্য ফজরের সুন্নাত সুন্নাতে মুআক্কাদা, বেতর সুন্নাতে মুআক্কাদা, আর সুন্নাতে রাতে বাকি জোহরের সুন্নাত, মাগরিবের সুন্নাত, এশার সুন্নাত, এগুলি সুন্নাতে রাতেবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করেছেন, উৎসাহিত করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ করেননি, সফরে এই সুন্নাতগুলি ছেড়েছেন। এগুলিকে বলে সুন্নাতে রাতে বলা হয় সুন্নাতে মুআক্কাদা, মানে তাগিদ রয়েছে, তাগিদ করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রোগী ব্যক্তির নামাজ সম্পর্কে হাদিস দেখেন। ওয়ান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু قال কানাত বি বাওয়াসির ফাসালতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা সাল্লি কাইমান ফাইন লাম তাসতাতি ফাকাইদান ফাইন লাম তাসতাতি ফাআলা জামবিন রাহুল বুখারী। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমাকে
বাওয়াসির ছিল, অর্শ রোগ ছিল। অর্শ কে বুঝেন? পাইলস বেরিয়ে আসে আর এটা যদি আর একটু বেশি বেড়ে যায় তো ব্লিডিং হয়, তো একে বাওয়াসির বলা হয়। বাসুরের বহুবচন বাসুরাতুন। ফাসালতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত, তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম নামাজ সম্পর্কে, যে আমাকে নামাজ পড়তে কষ্ট হয়, নামাজে দাঁড়িয়ে থাকতে অথবা কষ্ট হয়, তো নামাজে কি করব আমি, নামাজ আমার বাওয়াসির রয়েছে। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লি কায়মান, যথাসাধ্য দাঁড়িয়ে নামাজ পড়ো। ফরজ নামাজ যদি কেউ দাঁড়িয়ে পড়তে পারে তো বসে নামাজ জায়েজ হবে না। শুনে রাখেন ফরজ নামাজ সম্পর্কে। আর সুন্নত নামাজ, ফরজ ছাড়া অন্য কোন নামাজ যদি দাঁড়িয়ে পড়তে পারে বসে জায়েজ, কিন্তু নেকি অর্ধেক হবে। নেকির ক্ষেত্রে এত কি অনীহা যে আপনি পড়বেন 2 রাকাত, নেকি নেবেন 1 রাকাতের? যে এশার নামাজের পরে খোঁড়া লেকের মতো বসে বসে নামাজ পড়েন মসজিদে নফল, কেন 2 রাকাত পড়বেন? আল্লাহকে বলছেন আল্লাহ 2 রাকাতে নেকির অত আমার প্রয়োজন নেই, অত নেকি করব কি, পয়সার দরকার আমার, তবে নেকি আমার 1 রাকাতের হইলেই হয়, তাই না? কেন এরকম করবেন? হ্যাঁ, তবে প্রয়োজনে জায়েজ রয়েছে। যখন দেখছেন যে আমি বেশ লম্বা নামাজ পড়ে ক্লান্ত হয়ে গেছি, রাতের নামাজ দীর্ঘক্ষণ পড়ছেন, কিছুটা বসে পড়ি, তো জায়েজ রয়েছে। কিন্তু এইভাবে আপনি লোকজনের সামনে এই বসে নামাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ তাহাজ্জুদ পড়ার পরে ক্লান্ত হয়ে যেতেন, বেতর পড়ার পরে 2 রাকাত বসে পড়তেন। এশার পরেই বেতর পড়লেন আর বসে নামাজ নফল পড়লেন, কখনো জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। তাহলে এটা সুন্নত নয়। এই মসজিদে এশার পরেই নফলে 2 রাকাত বসে পড়া, এটা সুন্নত নয়। সুন্নত হচ্ছে তাহাজ্জুদ গুজার লোক তাহাজ্জুদ পড়েছে দীর্ঘ সময় ধরে, আর তারপরে ক্লান্ত ভাবছে 2 রাকাত নামাজ পড়ি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়েছেন, আমিও বেতরের পরে 2 রাকাত নামাজ পড়ি, বসে পড়তে পারেন, তার জন্য সুন্নাত, তার জন্য জায়েজ। তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতে ফাকায়দান, যদি না পারো দাঁড়িয়ে নামাজ পড়তে তাহলে বসে নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতে, বসেও যদি নামাজ না পড়তে পারো, ফাআলা জামবিন, তাহলে শুয়ে নামাজ পড়ো। জামবিন মানে কাত, হ্যাঁ জাম বলা হয় এই সাইড গুলোকে। এটা হচ্ছে একটা জাম, আল জাম্বুল আইমান, এটা হচ্ছে জাম্বুল আইসার, হ্যাঁ বাম দিক ডান দিক আর বাম দিক। রাহুল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা বর্ণনা করেছেন। অসুস্থ ব্যক্তির নামাজ কতক্ষণ পর্যন্ত ফরজ থাকে, এই মর্মে 2টি মত রয়েছে। কোনটা ঠিক, 2টি মত জানার পরে যেটা কোরআন হাদিসের কাছাকাছি সেটা আমরা নেব। ভাষ্যকার বলছেন যে মাযহাব জমহুরুল উলামা, অধিকাংশ উলামাদের মত হচ্ছে আন্নাস সালাত লা তাসকুতু মা দামাল আকলু সাবিতান, যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে, জ্ঞান আছে, ততক্ষণ পর্যন্ত নামাজ মাফ নেই। ততক্ষণ নামাজ মাফ, যুদ্ধের ময়দানে নামাজ মাফ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সালাতুল খৌফ পড়েন নাই, কোরআনে কারীম আয়াত নাযিল করেন নাই আল্লাহ পাক যে সালাতুল খৌফ কেমনে পড়তে হবে। হ্যাঁ, হাদিস রয়েছে বিভিন্ন রকম ভাবে, ভয়ের ভীতির নামাজ, কাফের মুশরিকদের সামনে দাঁড়িয়ে অস্ত্র ধারণ করে নামাজ। তাহলে বোঝা গেল যে নামাজ যে কখনো মাফ নেই যতক্ষণ মানুষের হুঁশ জ্ঞান আছে। ও আন্নাহু ইন লাম ইয়াস্তাতিল ইমা বিরাসিহি, দাঁড়িয়ে পারলো না বসে পড়বে, বসে পারলো না শুয়ে পড়বে, শুয়ে অঙ্গ প্রত্যঙ্গ হিলাতে পারছে না, তাহলে কি করবে? শুধু মাথা ঝুঁকাবে, যদি মাথা ঝুঁকাতে পারে। মাথাও ঝুঁকাতে পারে না, তাহলে আওমা বেতারফেই, তাহলে চোখের ইশারায়, হালকা ইশারায় রুকু, একটু বেশি ইশারায়, চোখের ইশারায় সেজদা করবে, আর ওই সময় সেজদা তসবিহ করবে। লেখক আরো বলছেন ভাষ্যকার, ওয়াইল্লাম ইয়াস্তাতে ইল কিরাআতা বিলিসানিহি, জবানে পড়তে পারে না, জবান বন্ধ হয়ে গেছে কিন্তু হুঁশ আছে। হয় এরকম, ব্রেন স্ট্রোক হলে সবকিছু বুঝতে পারছে কিন্তু জবান খোলে না, কথা বলতে পারে না। একজন আলেমের সম্পর্কে আমাদের এক ভাই বর্ণনা করলো যে হঠাৎ করে জোহরের নামাজের পরে, জোহর নামাজ পড়ে মুসাল্লায় বসে আছে, আর কথা বলছে না, তাকাচ্ছে, কথা বলতে পারছে না। তারপরে ঝরঝর করে চোখ দিয়ে পানি আসছে, কান্না করছে। তার উনি ভিতরে বুঝতে পারছেন যে আমি কিন্তু অসুস্থ হয়ে পড়েছি আর আমি কথা বলতে পারছি না, কিন্তু লোকেরা আশেপাশে বুঝতে পারছেন তসবিহ করছে হয়তো বসে বসে, না ঝরঝর করে চোখ দিয়ে পানি বেরোচ্ছে। তো এটা হয় ব্রেন স্ট্রোক হলে বা যে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে।
পড়তে পারছে না জবানে, কিন্তু হুশ দিশা আছে। কারা বিকলবিহি, তাহলে হৃদয়ে অন্তরে সূরা ফাতিহা পড়বে, অন্তরে তাসবিহ পড়বে, অন্তরে আত্তাহিয়াত পড়বে, অন্তরে দরুদ পড়বে, অন্তরে সালাম ফিরবে, অন্তরে তাকবীর তাহরিমা দেবে, তাকবীরাতুল ইন্তেকাল বলবে, সামিআল্লাহু লিমান হামিদাহু বারকাল। কেমন করে অন্তরে পড়ে? অন্তরে পড়া হচ্ছে ওই বাক্যগুলিকে অন্তরে ফিরানো। জবান তো নড়ছে না, তার জবান হিলাতে পারছে না হয়তো, কিন্তু অন্তরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে কি হয়, বা এই বাক্যগুলি আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই বাক্যগুলি অন্তরে ফিরিয়ে নিয়ে আসা, শেষ পর্যন্ত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত আসা। এটা হচ্ছে কিরাআতুন বিল কলব, অন্তরে পড়া, হৃদয় দ্বারা পড়া। হুঁশ আছে যেহেতু নামাজ এভাবে পড়তে হবে। এটা হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত। এতেই রয়েছে অধিক সতর্কতা। ঢিলা ফতুয়া কখনো নিতে চাইবেন না যতক্ষণ পর্যন্ত ইমানের হেফাজত ঢিলা ফতুয়াতে নেই। হ্যাঁ, ঢিলা ফতুয়াতে নেই, ইমানের হেফাজত আছে। যদি একটু সতর্কতামূলক আপনি ইবাদতবন্দি করেন, তাতে আপনার ইমান আমলের হেফাজত রয়েছে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, আর সূরা ফাতিহা পড়া যাবে না। কোনটাতে অধিক সতর্কতা রয়েছে? আরে নামাজও পড়লাম, শুধু একটা সূরা ফাতিহা না পড়লে যদি নামাজটা আমার বেকার চলে যেত, সারা জীবনের মেহনতি আমার বরবাদ হয়ে যাবে। না, অধিক সতর্কতা সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়বো। হ্যাঁ, ঠিক না? এইরকম বহু ফতোয়ার ক্ষেত্রে রয়েছে। সুবিধাবাদী হবেন না, আর হালকা ফতোয়া নেওয়ার চেষ্টা করবেন না। এইরকমই আমরা টাকা পয়সার নেশাব, স্বর্ণকে ধরবো না চাঁদিকে ধরবো। চাঁদিকে ধরলে বাংলাদেশি টাকার 20,000 টাকার মধ্যেই নেশাবে পৌঁছে যায়, তাহলে 20,000 যার কাছে 1 বছর ধরে আছে জাকাত ফরজ হয়ে যায়। আর এক শ্রেণী সুবিধাবাদীর মোল্লারা রয়েছে। হ্যাঁ, সুবিধাবাদী ফতোয়া হচ্ছে যে না, সোনাতেও ধরতে পারেন আপনি, 7.5 ভরি সোনার দাম আজকাল অনেক বেড়ে গেছে, সুতরাং 1,00,000-2 লাখ টাকা না হইলে জাকাতই ফরজ হয় না, অধিকাংশ মানুষেরই জাকাত ফরজ হবে না। কিন্তু কাল কিয়ামতে আল্লাহ যদি ধরে নেয়, আমি তো চাঁদি দিয়েও নেশাব ফরজ করেছিলাম, ওইটা কেন ধরনি, সুবিধাবাদী কেন হয়েছিলে, তখন কি হবে? ফরজ তরককারী, হ্যাঁ, জাকাতে বাধা দানকারী, কিয়ামতে কাবিরা গুনাহ করে মারা গেছেন, হবে না? এরকম বহু ফতোয়া কিন্তু শরীয়তে রয়েছে, যেখানে সতর্কতা আছে, সতর্কতা অবলম্বন করবেন। ওয়াজাহাবা শেখ তাকিউদ্দিন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আন্নাহু ইযা আজিজাল মারিজ আনিল ইমা বিরাসি, মাথা দিয়ে যদি ইশারা না করতে পারে তাহলে চোখের ইশারায় নামাজ পড়তে হবে না। মাথার ইশারা, হুঁশ আছে, মাথার ইশারা, মাথা ঝুঁকাইতে পারছে না, মাথা ঝুঁকিয়ে রুকু করলো, মাথা ঝুঁকিয়ে সিজদা করলো, এরকম যদি না করতে পারে, নড়তে পারছে না, তাহলে চোখের ইশারায়, চোখের পলকের ইশারায় নামাজ পড়া ফরজ নয় তার কাছে। বলছেন সাকাতাত আনহু সালাত, নামাজ মাফ হয়ে যাবে তার, কিন্তু এতে সতর্কতা নেই। তাহলে বোঝা গেল যে আমরা ইমাম ইবনে তাইমিয়ার মুকাল্লিদ নয়, হ্যাঁ, অন্ধ অনুসরণ করি। যেখানে আমাদের ইমানের হেফাজত রয়েছে, ইবাদতের অধিক হেফাজত রয়েছে, সুরক্ষা রয়েছে, সেটা আমরা করার চেষ্টা করি। আর আমাদের অন্তরে এটাই চাই যে কোরআন সুন্নাহর কাছাকাছি চলার চেষ্টা করি। হ্যাঁ, চলতে গিয়ে যে ভুল করবেন এমন কথা না, হতে পারে যে আমরাই ভুল করলাম, উনি ভুল করেননি, হতে পারে এটা, কিন্তু আমার নিয়তের উপর আল্লাহ পাক ফলাফল আমাকে দেবেন। আমার নিয়ত ছিল যে আমি কোরআন এবং হাদিসকে ধরার চেষ্টা করেছি। এটা সবসময় যেন আমাদের অন্তরে থাকে। এই জন্য ভাষ্যকার বলছেন ওমাযহাবুল জুমহুর আহওয়াত, অধিকাংশ আইম্মায়ে কেরামরা বলছেন যতক্ষণ হুঁশ জ্ঞান আছে, চোখের ইশারাই হইলেও নামাজ পড়তে হবে। বরং কলবে পড়তে পারছেন না, সূরা দোয়া পড়তে পারছেন না, কলবে পড়েও, হৃদয় দিয়ে পড়েও নামাজ পড়তে হবে। এটাই হচ্ছে অধিক সতর্কতা, এহতিয়াত, অধিক সতর্কতা। লিআন্নাল আসলা ওজুবুস সালাত মওজুদ, কারণ আসল হচ্ছে যে মুসলিমের ওপর নামাজ ফরজ, মুসলিমের ওপর নামাজ ফরজ। সুতরাং আমার জিম্মাতে নামাজ আছে, আপনার জিম্মা, আপনি ও অসুস্থ ব্যক্তি, আপনার জিম্মায় নামাজ আছে, যতক্ষণ আপনার হুঁশ আছে এটাই আমরা ধরে নেব। আমার এতে অধিক, আল্লাহ এই কথা জিজ্ঞেস করবে না, আরে তোর হুঁশ ছিল তো কি হইলো, তুই মাথা ঝোঁকাতে পারছিলি না, কেন নামাজ পড়েছিস, এটা জিজ্ঞেস করবেন। কিন্তু এটা জিজ্ঞেস করতে পারেন যে তুই চোখের ইশারে নামাজ পড়তে পারছিস, তোর হুঁশ ছিল, কেন নামাজ পড়িসনি, ঠিক না? যে হ্যাঁ, এটা হচ্ছে অধিক সতর্কতা ঈমান আমলের ক্ষেত্রে। ওয়ান জাবের রাদিয়াল্লাহু আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত কাল, তিনি বলছেন আদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিজান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ ব্যক্তির জিয়ারত করলেন, মানে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে সাক্ষাৎ করলেন। ইয়াদত করা মানে পরিচর্যা করা হয়, দেখাশোনা করা হয়, দেখতে যাওয়া হয়, খোঁজ খবর দেওয়া হয়, ব্যাপক অর্থ, যা বাংলা একটা শব্দ দিয়ে ইয়াদতের অর্থ করা খুব মুশকিল। ফারাহু ইউসাল্লি আলা ওয়াসাদাতিন, ওই লোকটিকে দেখলেন যে সে নামাজ পড়ছিল একটা বালিশের উপর, মানে বালিশের উপর সিজদা করছিল, বালিশটা দিয়ে একটু উঁচা করে
যেমন অনেকে আজকাল ওই দিয়ে মজলিসের ওই যেটা হেলান দেওয়ার থাকে না, আর ওরা কি করে ওটা সামনে রেখে অথবা একটা টুল বা চেয়ারকে সামনে রেখে চেয়ারে বসে কি করছে, সেজদা করছে হয়তো ওই টুলের ওপর বা এর ওপর, বুঝছেন, হ্যাঁ, বা খাটের ওপর। ফারামা বিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর বালিশটাকে চালিয়ে ফেলে দিলেন, সরাই দিলেন। ওয়াকাল, আর বললেন সাল্লি আলাল আরদ ইন ইসতাতা, যদি পারো তুমি জমিনের উপর নামাজ পড়ো, মাটিতে নিচে নামাজ পড়ো। ওয়া ইল্লা, যদি না পারো ফাআউমে ইমান, তাহলে ইশারা করো, মাথার ইশারা নামাজ পড়ো, কিন্তু মাথাটা রাখবে বালিশের উপর, জমিনে রাখতে পারছো না, এইভাবে নামাজ পড়বে না। ওয়াজআল সুজুদাক আখফাজ মিন রুকুইকা, আর সেজদাকে রুকু থেকে বেশি ঝুঁকিয়ে করো, সেজদাতে মাথাটা রুকুর চাইতে বেশি ঝুঁকিয়ে নেবে। তাহলে রুকুতে যদি এতটা ঝুঁকেন তাহলে আপনি সেজদা আরো একটু বেশি ঝুঁকবেন, যেহেতু রুকুর চাইতে, যে দাঁড়ানো ব্যক্তি রুকুর চাইতে বেশি ঝুঁকে সেজদাতে, সেজন্য বেশি ঝুঁকবেন, তাতে বোঝা যায় যে আপনি সেজদা করছেন এখন, রাহুল বা এমনিও, যাতে আপনার ওইভাবে নামাজটা আদায় হয়। রাহুল বাইহাকি, ইমাম বাইহাকি হাদিসটা বর্ণনা করেছেন। ইমাম আবু হাতেম হাদিসটাকে মওকুফ বলেছেন, মানে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা তাইলে নয়, জাবেরের ঘটনা, আল্লাহু আলাম। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মুতারাব্বিয়ান, রাওয়াহু নাসাই ওয়া সাহাহুল হাকিম। এই হাদিসের আগে শুধু একটা কথা বলি, হাদিসের যে ব্যাখ্যাটা হলো যে এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিশের উপর সেজদা করতে নিষেধ করলেন, বরং ইশারা, মাথার ইশারা মানে মাথা ঝুঁকিয়ে নামাজ পড়তে বললেন। এই হাদিস দ্বারা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এইরকম কোন উঁচা জায়গাতে সেজদা করবেন না, যদি আপনি মাটিতে সেজদা না করতে পারেন তাহলে কোনো কিছু রেখে সেজদা করা নয়, বরং মাথা ঝুঁকাবেন, সেটাই হবে আপনার সেজদা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইউসাল্লি মুতারাব্বিয়ান, তিনি নামাজ পড়তেন। মুতারাব্বিয়ান কি তরজমা করো, আমাদের দেশে উর্দু ভাষা দিয়ে তরজমা করে, ওই রকম তরজমা করে দিই, কারণ এর বাংলা আমি খুঁজে পাচ্ছি না, যদি পারেন কেউ তো হেল্প করবে। সেটা হচ্ছে চার জানু হয়ে বসে নামাজ পড়বে, আমাদের দেশের লোক বলে চার জানু হওয়া। মোতারাব্বিয়ান, আরবা থেকে, আরবা মানে কি চার, তো এমন ভাবে বসলেন যে এক একটা পা ফোল্ড হইলো, ফোল্ড হওয়াতে একটা পা এইরকম হইলো, দুই হইলো, আর একটা পা, তো দুই দুই চার হয়ে গেল, মোতারাব্বি। এইভাবে বসে পাকে আপনি আপনার রানের তলায় ঢুকিয়ে দিয়েছেন, এইভাবে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। এই ক্ষেত্রে দাঁড়ানো অবস্থায় যে কাজগুলি করতে হয় ওই কাজগুলি এইভাবে করা ভালো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতারাব্বি এইরকম নামাজ পড়েছেন। তো দাঁড়িয়ে আপনি ধরেন সূরা ফাতিহা করেন, তাই না, আর কি করেন, দাঁড়ানো অবস্থায় রুকু করেন, তাহলে দাঁড়ানো অবস্থা সূরা ফাতিহা পড়া অবস্থায় আর রুকুর অবস্থায় এইভাবে বসবেন, ঠিক আছে। আর সেজদা কোন অবস্থায় করে, সেজদা করে তখন এইভাবে বসে, তাই না, দুই সেজদার মাঝখানে বৈঠক করে এইভাবে। সুতরাং সেজদা করার অবস্থায় যখন আপনি সেজদার তসবিহ পড়ছেন সেই সময় ওইভাবে বসবেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো। তাহলে আপনার বৈঠকে বোঝাও যাবে যে আপনি এখন দাঁড়ানো অবস্থায়, মানে আপনি সূরাতে আছেন, রুকুতে আছেন, নাকি আপনি আছেন বৈঠকে আত্তাহিয়াতে আছেন, দুরূদ পড়ছেন, অথবা আপনি সেজদার অবস্থায় আছেন ইত্যাদি, আল্লাহু আ'লাম। তবে এইরকমও নামাজ পড়া জায়েজ রয়েছে, এইভাবে নামাজ পড়া জায়েজ রয়েছে। আর প্রসিদ্ধ হচ্ছে যে ওইভাবে পড়া, ওইটাই সাধারণ মানুষ যারা সুস্থ মানুষ এইভাবে নামাজ পড়বে, পাকে পিছন দিকে করে, ওটাও পা মড়িয়ে, পা মোড়ানো ওতেও থাকছে কিন্তু পা পিছন দিকে থাকছে, আর এটা পা গুলি কিসের, রানের তলায় থাকছে। জি হ্যাঁ, এটাকে মোতারাব্বি বলা হয়। জাওয়াজুস সালাতে কায়দান, বসে নামাজ পড়া জায়েজ। ফাইন কানা যালিকা ফি ফারযিন, ফরজ নামাজে যদি হয়, যে কথাটা এর আগে বলেছি, ফালা ইয়াকুনা ইনদাল আজজি আনিল কিয়াম, যে ব্যক্তি দাঁড়াতে পারছে না অথবা দাঁড়ানো তার জন্য কষ্টকর, আও আবিল মাশাক্কা, তাহলে দাঁড়াতে পারছে না সেই শুধু বসে পড়বে নয়, দাঁড়াতে যদি কষ্ট হয়, দাঁড়িয়ে নামাজ পড়া খুব কষ্ট হচ্ছে, কষ্ট হলে আসান, তখন বসে নামাজ পড়া জায়েজ ফরজে। ওয়াইন কানা ফি নাফলিন, আর যদি নফলে মানে ফরজ ছাড়া সুন্নত, বেতর, নফল যে কোনো নামাজ হোক, ফাজায়েজুন হাত্তা মাল কুদরাতে আলাল কিয়াম, যদিও দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম বসে নামাজ পড়া জায়েজ, ইল্লা আন্নাহু ইযা কানা বিদুনি উযরিন, ওযরবিহীন যদি বসে বসে নামাজ পড়েন, ফাআজরুহু আলা নিসফি মিন সালাতিল কায়েম, তো দাঁড়িয়ে নামাজ পড়া লোকের চাইতে কি হবে, অর্ধেক কমে যাবে, অর্ধেক নেকি পাবেন আপনি। ওয়াইন কানা মিন উযরিন, আর ওজরে যদি হয়, বসে নামাজ পড়ছেন, কারণ বসে নামাজ পড়ছেন কোন নামাজ, সুন্নত নামাজ বা ফরজ নামাজ, দাঁড়িয়েই পড়তেন কিন্তু বসে পড়ছেন, আপনার
মনের কামনা যে আল্লাহ যদি সুস্থ থাকতাম তো ফরজটাও দাঁড়িয়ে পড়তাম আর সুন্নতও দাঁড়িয়ে পড়তাম, হ্যাঁ, তাহলে পুরা নেকি পাবেন আপনি, কারণ আপনার নিয়ত আছে যে আমি পারছি না বলে বসে নামাজ পড়ছি, এই সুন্নত নামাজ বা বেতন নামাজ। বলছেন ওই কথাই যে যদি ওজরের কারণে সুন্নত নামাজ নফল নামাজ বসে পড়ে ফাজরহু তাম্মুন, তাহলে পুরা নেকি পাবে ইনশাআল্লাহ। তারপর ভাষ্যকার বলছেন যে এই হাদিস থেকে জানতে পারলাম যে নামাজের বৈঠক যে কোনো ভাবে করা যেতে পারে, এইভাবে করা যেতে পারে, এইভাবে করা যায়। এইভাবে যে কেউ যদি আত্মাহাত পড়ে তো সে নাজায়েজ কাজ করেনি, জায়েজ রয়েছে সুস্থ অবস্থাতেও। ইয়াজুজুল জুলুসু ফি সলাতে আলা আইয়াতি জালসাতিন কানাত মিনাল জালসাতিল মাশরুআ, যে কোনো ভাবে বসা যেতে পারে, বসে নামাজ পড়া যেতে পারে। লাকিনাল আফজাল আন ইয়াকুনা মুতারাব্বিয়ান ফি মাওদিল কিয়াম, দাঁড়ানো অবস্থায়, মানে দাঁড়ানোর সময় যে দোয়াগুলি পড়েন যেমন সূরা ফাতিহা, তারপরে রুকু, এই অবস্থাগুলিতে মোতারাব এইরকম বসবেন যেমন এই ভাই বসে আছেন। ও মুফতারিশান, আর বিছিয়ে বসবেন ফি মাওদিল জুলুস, আর বসার জায়গায় যখন আত্তাহিয়াত পড়ছেন অথবা সেজদা করছেন ওই সময়গুলোতে ওইভাবে বসবেন যেভাবে আমাদের অন্য ভাইরা বসে আছে। এরা ওয়াসসালাতু মুতারাব্বিয়ান হিয়াল্লাতী যাকারাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু এই অবস্থাটিকে বর্ণনা করেছেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে নামাজ পড়তে দেখেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে এইভাবে বাড়িতেই দেখেছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেও নামাজ পড়েছেন। এখানে আমাদের অসুস্থ ব্যক্তির নামাজ, মুসাফিরের নামাজ আর নামাজ জমা করা এই বিষয়গুলি শেষ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন ও হাদিস বুঝার তৌফিক দান করেন, কোরআন ও হাদিসের অনুসরণ করার তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবনযাপনের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আমাদের ভুল ভ্রান্তি হলে, অন্যায় হলে আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আমাদের উপর রহম করেন, আমাদের বাপ মায়ের উপর রহম করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ নানা কারণ বর্ণনা করা হয়েছে, তার মধ্যে সবচেয়ে যেটা যুক্তিসঙ্গত কারণ আর সঠিক মনে হচ্ছে সেটা হচ্ছে যে তিনি ভাবলেন যে এই হজের মৌসুম আর এখানে জাহেল মূর্খ জ্ঞানী অজ্ঞানী নানান রকমের লোক, বেদুইন যাযাবর সবাই হজে আসছে, এসে যদি ওই মরুভূমিতে থাকা বকরি চড়া লোকেরা, উঁট চড়া লোকেরা এসে দেখে যে খলিফা 2 রাকাত নামাজ পড়ছে, তো ভাববে যে আসলে ইসলামে 2 রাকাত নামাজ আছে, আমাকে এতদিন 4 পড়তাম, তো ওই 2 নিয়ে চলে যাবে। এইরকম যেন গুমরাহি না ছড়িয়ে যায়, যার ফলে তিনি কি করেছিলেন তার ইজতিহাদ এটা যে আমার এর থেকে যেন কেউ ভুল না বুঝে মূর্খ লোকেরা, যার ফলে তিনি পুরা নামাজ পড়েছেন যে এত লোকের ভিড় ভাড়ে 4ই পড়ি, 4 নিয়ে যাক, জোহর 4 নিয়ে যাক, আসর 4 নিয়ে যায়, এশা 4 নিয়ে যায়, বোঝা গেছে। আর কেউ কেউ বলেছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু মিনাতে একটা বিবাহ করে নিয়েছিলেন আর যেহেতু ফ্যামিলি এখানে আছে সেই জন্য তিনি 4 পড়েছেন, কিন্তু এইসবের কোন বলিষ্ঠ প্রমাণ নেই তিনি মিনাতে বিবাহ করেছিলেন। আর তিনি এই কথা বলেনি যে আমি, তো তিনি করবেন তো বাকিগুলোকে কেন, তাহলে সামনে নিয়ে নামাজ পড়বেন, হ্যাঁ পুরা। তারপরে মুসাফির যদি তার সাথে ফ্যামিলি থাকে তারপর মুসাফির, এই মাসলা এখানে আলোচনা হয়নি। এক কথা মনে হয় মুসাফির যদি সফরে থাকে তার সাথে ফ্যামিলিও থাকে তারপরে সে মুসাফির। কিছু কিছু ওলামারা বলেছে স্ত্রী থাকলে তো আরাম, খেদমত করছে, রান্না করে দিচ্ছে, অসুবিধা কি, কেন পুরানো না, শ্বশুর বাড়ি গেছেন, কেউ কেউ এরকম ফতোয়া দেয় শ্বশুর বাড়ি গেছেন নিজের বাড়ির মতো খাচ্ছেন থাকছেন, বড় বাড়ির চাইতে বেশি আরামে খাচ্ছেন, হ্যাঁ, তো ওইখানে কেন কসর, ওইখানে কসর করেন। মুসাফির 80 কিলোমিটার দূরত্ব হয়ে গেছে শ্বশুর বাড়ি, তাহলে ওখানে আপনি কসর করেন যদি আপনার সাথে স্ত্রী আছে, এটাই ঠিক, আপনি মুসাফির। জি, নবী করিম সারা জীবন রফুল আদান করেছেন, যারা রফুল আদানকে অস্বীকার করেছে একটা বাহানা বানিয়ে এনেছে মনসুক রোহিত, রোহিতের কোনো দলিল নেই। রোহিত হয় আল্লাহ বলবেন না রসুল বলবেন না হয় সাহাবিরা বলবেন যে আমরা আগে করতাম এখন করি না, এরকম একটি হাদিস নেই, যার ফলে রফুল আদান মনসুখ নাই। এটা হানাফিদের বড় বড় ওলামা, শাহুলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মতো, তারপরে সিন্ধি যে মদিনার মুহাদ্দিস হানাফি মুহাদ্দিস তাদের মতো এরকম বহু ওলামারা। এখন দেওবন্দের পাশে সাহারানপুর যে মজাহের বড় মাদ্রাসা আছে সেখানকার যে শেখ ইউনুস সাহেব আছেন শেখুল হাদিস, তার মতো লোক, তিনি সূরা ফাতিহা পড়েন। তার ছাত্ররা আমার অনেক বন্ধুরা আছে, ওরা বলে যে আমাদের শেখ বলতেন শেখ ইউনুস সাহেব, অথচ দেওবন্দের পরে বড় মাদ্রাসা, মানে দেওবন্দের মধ্যে বড় মাদ্রাসা, তো বলছে আমাদের শেখ বলতে যে मैं সূরা ফাতিহা পড় लेता हूं, কারণ এতে আমার সতর্কতা রয়েছে। মানুষ সবসময় নিজেকে সেভ করে চলবে, দুনিয়ার ক্ষেত্রে সেভ চলছেন, রাতের অন্ধকারে 5000 রিয়াল পকেটে থাকলে যাত্রার গাড়িতে চাপছেন না আপনি, হ্যাঁ না রে আজকে হেঁটে যাবো না, পকেটে টাকা আছে ভাই একটু পৌঁছে দেন তো বাসা, হ্যাঁ আমরাও করি যে আজকে পকেটে টাকা আছে চলো গাড়িতে চড়িয়ে যায়, না তো এমনি হেঁটেই যেতাম, ঠিক না? তাহলে দুনিয়ার ক্ষেত্রে এত সেভ চলাফেরার চেষ্টা করি, আর নামাজটাকে সেভ করবেন না আপনি,
নামাজটি আসল ইমান, আপনার আমল। ইসলামী ব্যাংক অন্য ব্যাংকের চাইতে তো ভালো, ইসলামী ব্যাংক অন্য ব্যাংকের চাইতে ভালো। পুরোপুরি যদি মুক্ত না হয়, আল্লাহ ভালো জানে, তাদের মধ্যেকারই অনেকে বলেছেন পুরোপুরি মুক্ত নাই, কিন্তু আমাদের না ইমামের চাইতে কানাওয়াম ভালো। তারপরে তারা বলছে যে আমরা শরিয়া ভিত্তিক করছি, এরপরে যদি তারা কোনো মিথ্যা আমাদের বিবৃতি দেয় বা ভুল বুঝায় তাহলে তারা জবাবদিহি করবে। জায়েজ আছে। যদি আপনি দাম্মাম শহরে ঢোকার আগে কোন জায়গায় ওয়াক্ত হয়ে গেছে, ভাবছেন এখানে গেলেও হয়তো নামাজ পড়তে পারে, আর জোহর পড়ছেন, তার সাথে আসর পড়ে নেন ওইখানে, তাহলে আর এখানে এসে পড়া লাগবে না। তবে যদি আপনি রাস্তাঘাটে বাইরে থাকেন, হ্যাঁ, মসজিদে সামিল হয়ে যাবেন। কোন মুসলিম নামাজ চলছে আর বাইরে বসে থাকবে, এটা জায়েজ নয় এভাবে, কারণ এতে ভুল বুঝবে মানুষ, ভুল বুঝবে। হয় আপনাকে হিন্দু মনে করবে, খ্রিস্টান মনে করবে, আর না হলে বলে যদি আপনি মার খামার দাড়িওয়ালা আপনার মতো হয়তো কি রে দাড়িওয়ালা লোক নামাজ পড়ে না বসে আছে, অথচ আপনি হয়তো রিয়াজের রোডে আপনি নামাজ পড়ে এসছেন। হ্যাঁ, না জায়েজ না, আপনি ঘরের ভিতরে বসেন। আর না হলে এইরকমই রোজার দিন পানাহারের ক্ষেত্রে বাইরে রাস্তাঘাটে হোটেলে খাবেন না। যদি আপনি দেখেন যে আমি সকাল 10টা-11টার সময় সফর থেকে আসলাম, আজকে রোজা রাখিনি, সফরে ছিলাম যেহেতু, তো আপনি লুকিয়ে খান, লোকের সামনে খাবেন না, যাতে ভুল না বুঝে মানুষ, আপনাকে ফাসিক না বলে, মুত্তাহাম না করে, অভিযুক্ত না হন, এক। আর 2 নম্বর কথা, অন্যরা বিভ্রান্ত না হয়, অমুককে খেতে দেখেছি আমি খেলাম তো ওই লুকি, আমি রোজা ছাড়লাম তো ওই লুকি, গোমরাহ হবে লোক। নিশ্চিত কসর চলবে না। স্থানীয় ইমাম, ভাই জিজ্ঞেস করছেন যে স্থানীয় ইমাম মানে সে 4 পড়বে, তাহলে ইমাম যদি 4 পড়ে তার পেছনে কসর করা জায়েজ নয়, ইমামের অনুকরণ করতে হবে এই ক্ষেত্রে। জি, 2 ওয়াক্ত জমা করলে বেশি ব্যবধান যেন 2 নামাজের মাঝখানে না থাকে। 2 নামাজের মাঝখানে এই জন্য সুন্নত পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ নেই। 2 নামাজের মাঝখানে যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা তাসামিন কাসালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এতটুকু পড়ে ঠিক আছে। অথবা কারোর সাথে কোনো কথা বলে ইমামকে বলছেন 1 মিনিট এই করেন সেই করেন, একটা কিছু বললে একটা ভুল হয়েছে সেই জন্য, কিন্তু ওর মাঝখানে 10 মিনিট ইমাম সাহেব বক্তব্য শুরু করে দিল, তারপরে চলেন আসর জমা করি, এটা জায়েজ নয়, তাহলে জমা করা চলবে না। 4 মাস ফাঁসিও ফেলে তো কাফেরদেরকে বলা হয়েছে, যেমন তোমাদের সাথে চুক্তি আছে 4 মাস যেখানে যাবে, যে কাফেরকে মুসলমানদেরকে বলা যে চিল্লা লাগাও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তো কোরআনে কাফেরদেরকে বলা হয়েছে যে তোমাদের সাথে এতদিনের চুক্তি খুব ঘোরাফেরা করে নাও, হ্যাঁ, মক্কার আশেপাশে যেখানে ঘুরবা ঘুরো, তারপরে না। হ্যাঁ, তো বিষয় অন্যরকম, আসলে মূর্খামি এটা, জেহালত। আর এই 40 দিনের জন্য মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন, ওই জন্য বলছে এটা চিল্লা, আমরা ওখান থেকে দলিল পেশ করে, আল্লাহ হেদায়েত করে। তো যাই হোক, আর একটা যেটা জিজ্ঞেস করেছে বা বিষয় জিজ্ঞেস করেছে যে আমরা বুখারী মুসলিম মানি আর মুওয়াত্তা মালিক মানি না, এটা অজ্ঞতা, জেহালত, মিথ্যা অপবাদ, আর এটা জেহালত। প্রথম কথা, মুওয়াত্তা মালিকের অধিকাংশ হাদিসগুলি বুখারী মুসলিমে চলে এসেছে। মুওয়াত্তা মালিক কে কুতুবুস সিত্তা বা সিহাহ সিত্তা, আমাদের দেশের ভাষায় সিহাহ সিত্তাতে এই জন্য গণ্য করা হয়নি। অনেক ওলামারা বলেছেন 6 নম্বর কিতাব মুওয়াত্তা মালিক, ইবনে মাজাহ নয়, ইবনে মাজাহের জায়গায় মুওয়াত্তা মালিককে গণ্য করেছে। কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিনরা বলছে যে না, মুওয়াত্তা মালিককে গণ্য করে তো লাভ নেই, মুওয়াত্তা মালিকের সবগুলি হাদিস প্রায় চলে এসছে বুখারী মুসলিমে। তাহলে এমন একটা হাদিসকে ওখানে শামিল করো 6টি প্রসিদ্ধ কিতাবে, যাতে অতিরিক্ত কিছু হাদিস আছে যেগুলো আবু দাউদে নাই, নাসাইতে নাই, তিরমিজিতে নাই, ইবনে মাজাহতে বেশ কিছু নতুন হাদিস রয়েছে যেগুলো অন্যান্য কিতাব, বুখারী মুসলিমও নাই, অন্য কিতাবগুলি সোনার কিতাবও নেই। এই জন্য কুতুবুস সিত্তা বা সিহাহ সিত্তা হচ্ছে, সিহাহ সিত্তা নয়, সূক্ষ্ম ভাষা। তারপরে দেশের ভাষায় বলছি, মাঝে মাঝে দেশের ভাষা মানুষের বুঝার উদ্দেশ্যে বলি, এটাকে বৈধ করার জন্য বলি না বা ঠিক বলার জন্য বলি না। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। ইবনে মাজাহের জায়গায় অনেক মুহাদ্দিসরা, সবাই নয় বা অধিকাংশ নয়, বরং কিছু মুহাদ্দিসরা মুওয়াত্তা মালিকের শামিল করেছে। মুওয়াত্তা মালিক আমরা পড়েছি এবং এর হাদিস আমাদের জানা আছে, ছোট্ট একটি কিতাব, তারপরে কিতাব ছোট, এই সাইজের কিতাব। তারাবি যে 11 রাকাত, এই হাদিস তো মুওয়াত্তা মালিকে রয়েছে সহিহ সনদে। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম আম্মানি জিবরিল ইনদাল বাইতে, এই হাদিস মুওয়াত্তা মালিকে রয়েছে, এই হাদিস মুওয়াত্তা মালিকে আছে যে বাইতুল্লাহর কাছে জিবরাইল আলাইহিস সালাম আমার ইমামতি করলেন আর আমি 2 দিন নামাজ পড়লাম তার পিছনে, এটাও মুওয়াত্তা মালিকে রয়েছে। তো এগুলো হচ্ছে মূর্খতা অথবা মিথ্যা অপবাদ, অজ্ঞতার কারণে বলা, আর না হইলে এগুলি হচ্ছে উদ্দেশ্যমূলক কথাবার্তা বলা। আল্লাহ পাক হিদায়াত সবাইকে দান করেন, আল্লাহ পাক অন্তরকে যেন বাঁকা না করে দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।